নবীজির আশিক হইয়া নবীর দিদার লাভ করিবে যাইবে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়া মেনার কুলে এলেন পূর্ণিমারি ধ্রুব তারা, আসমান জমিন ধন্য হইল আনন্দে ভুবন মাতোয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। যে মুমিন আশিক হইয়া পড়বে জিকির দেওয়ানা, আল্লাহ তাআলাই নিজ গুণে পুরাইবা মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ, মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ। আল্লাহ কবিরা সগীরা আমরার জানায়ার ও জানা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। লা ইলাহা বড় মায়ার মানুষ বানাইয়া পাঠাইলা আল্লাহ সংসারে, আমায় বড় মায়ায় মানুষ বানাইয়া পাঠাইলা আল্লাহ। হায়রে গুনারে বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে। লা ইলাহা ও লা ইলাহা
লা লা ইলাহা ও লা ইলাহা হিংসা নিন্দা ছাড়িয়া রে মুমিন টিকে রাখি আমরা রে ঈমান শুকরিয়া আদায় করিও বানাইলা আল্লাহ মুসলমান লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আসনি রে রোগ বেমারি আল্লাহর জিকিরে হো দেওয়ানা আসনি রে রোগ বেমারি জিকিরে মোজাও মন দেওয়ানা হায়রে প্রাণ বরিয়া জিকিরি পড়লে রোগ বেমারার তাকবে না লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা গোনারি কারণে গোলাম রে দিও না কঠিন রোগে বেমার গোনারি কারণে গোলাম রে দিও না কঠিন রোগে বেমার ইয়া সালামো শান্তি দাতা ডাকি গোলামে বারে বারে লা ইলাহা ও লা ইলাহা নেক আমল করিলে মুমিন হায়াত বৃদ্ধি হইয়া যায় নেক আমল করিলে মুমিন হায়াত বৃদ্ধি হইয়া যায় আল্লাহর কাছে দোয়া করিলে ভাগ্যের বদল হইয়া যায় লা ইলাহা ও লা ইলাহা দৌলত রাখিয়া রে মুমিন তোমার আওলাদ করো রে সাধন মোরার পরে কবর পারে যে তোমায় করবে শরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আয় আল্লাহ আমার ধর্ম কর্ম সব হারাইলাম মিশা জীবনের মেলে আমার আমলি মান সব ডুবাইলাম বেহুশের মেলে মরণ সংকটের কালে শেষ বিদায়ের নিদান কালে কিলে কিয়াস কপালে আল্লাহ 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 আসমানি গজব যত আমরার মাতার উপরে আসমানি গজব
নজরে আল্লাহ 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 গুনারি কারণে দিও না আমায় কলঙ্কের মরণ আল্লাহ গুনারি কারণে দিও না ওখালে মরণ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে করিয়া মেরা এই রোদন আল্লাহ 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 এই সংসারে ঘুরে বিপদে আমরা আপন কেহ নাই জগত সংসারে বিপদে আমরা আপন কেহ নাই ইয়া রহমানু নাম জপিলে ইয়া রহমানু নামটি লইলে পাপীর মনে শান্তি পায় আল্লাহ 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 লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারম হাজরিন, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর গ্রামের নেকগার মা বাবার নেকগার সন্তানদের উদ্যোগে, সাহসী উদ্যোগে এই মসজিদে হযরত শাহজালাল আইডিয়াল সোসাইটি নামে এই যুবকদের মহতি উদ্যোগে মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এনামুল হক মোহাম্মদ ইকবাল সাহেব, শ্রদ্ধাভাজন মুতাওয়াল্লি, শ্রদ্ধাভাজন জনাব আরশ আলী গৌসিয়া সাহেব, আজকের মাহফিলের মুআজ্জজ মেহমান আমানতপুরি হুজুর ফারুকি সাহেব, ভারত থেকে আগত মাওলানা নজরুল ইসলাম সাহেব, মুআজ্জজ মেহমান হাফিজ মাওলানা মুজাম্মিল আহমদ সাহেব, মুআজ্জজ হযরত উলামায়ে কেরাম, লক্ষ্মীপুর বৃহত্তর এলাকার শ্রদ্ধাভাজন আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সামনে ডাইনে বামে নাম জানা অজানা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, কোরআন হাদিসের খাদিম খুদ্দাম, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, যুব সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইরা, মাইকের অপারেটর সহ মাইকের আওয়াজ যার যার খানে যায়, হাজির গৈরাজির, অত্র এলাকার বিশেষ করে আল ইসলার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মুরব্বিয়ান নেতৃবৃন্দ, তালামিজে ইসলামিয়ার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সবাইরে আবারও জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহের দরবারে শুকরিয়া, আল্লাহ পাকে এই লক্ষ্মীপুর গ্রামে আল্লাহর ঘর মসজিদে আমরা আল্লাহর জিকির, নবীর দুরুদ ও মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলা, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করি আল্লাহ তাআলা আমরা এই সমস্ত কাজে, দিনী কাজে এবং কোরআন সুন্নাহর বাগানে শরীক থাকার তৌফিক দেউক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা মানুষ বানাইছেন, ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিছেন, মুসলমানের ঘরে সৃষ্টি করছেন, আসমানে কিতাব কুরআনুল কারীম আমরা দান করছেন, সবে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিয়ে আমরা ফাটাইছেন, আর আমরা আল্লাহ তাআলা হলুদ কার্ড দেখাই রাখালি ইয়াদরা বারবার। কোন সময় লাল কার্ড আইব তার কোনো সীমা নাই। হলুদ কার্ড হইল জমিনে গণ গণ কাপুনিদের, হুক আল্লাহু আকবার, বইসাল দেন নানি,
গণ গণ বৈশাল। অর্থাৎ আল্লাহ যখন জাতির উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যখন মানুষের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, জমিনে কাঁপুনি দেয়। এটার রেড সিগন্যাল এখন আইছে না। তো আল্লাহ তাআলা আমরা আসমানি গজব ভূমিকম্প থাকি জমিনের রক্ষা করুক, সবাই হই আল্লাহুম্মা আমিন। আমি নিশ্চিত এই বাংলাদেশ, এই সিলেটবাসী আউলিয়া একরামের স্মৃতি বিজড়িত, শত শত আউলিয়া একরামের পবিত্র কদমের দুলিতে এই জমিন, এই বাংলা, এই সিলেট ধন্য। আমার দৃঢ় বিশ্বাস, আমার বুক ভরা বিশ্বাস, আমরা যে সমস্ত পাপে নিমজ্জিত, আমরা আউলিয়া একরামের দোয়ার ইজ্জতের বিনিময়ে আল্লাহ পাকে এই জমিনের রক্ষা করার, সবে বলি আলহামদুলিল্লাহ। অনেক নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, তাদের জাতি, তাদের উম্মত, তাদের কওম রে আল্লাহ আসমানি গজব দিয়া ধ্বংস করছেন, মাটি তলুফর করি আল্লাহ মারছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রে আল্লাহ মানে ইজ্জতে বহাল তবিয়তে রাখছেন, বলি আলহামদুলিল্লাহ। কুরআন লইয়া টাল বাহানা, ইসলাম লইয়া টাল বাহানা, নবীর ইজ্জত লইয়া টাল বাহানা, আউলিয়া একরামের তমদ্দুন লইয়া টাল বাহানা, হোক নাউজুবিল্লাহ। কাফির সুজাসুজি কাফির, কাফিরের মধ্যে মুনাফিক নাই। কাফিরের দ্বারা মুনাফিকই জমিনে প্রতিষ্ঠিত হয় না। কাফির সরাসরি ইসলাম বিরোধী, আর মুনাফিক রূপ দরিয়া, রূপের ভিতরে তাকি তাকি ইসলামের ক্ষতি করে, দিন ধর্মর ক্ষতি করে, হোক নাউজুবিল্লাহ মিন যালিক। গোটা বিশ্বেও শান্তি, গোটা সমাজেও শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া একরামের স্মৃতি বিজড়িত এই বাংলাদেশে ফিতনা তাকি রক্ষা করুক, সবে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা আল্লাহর জিকির করলাম, নবীর দুরূদ পড়লাম, যেই জায়গায় আল্লাহর জিকির হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। যেই জায়গায় আল্লাহর জিকির হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। ফুলতলি হিসাবে জিকিরর তালিম দিতাম মানুষরে, বিশুদ্ধ ক্লিন ভাবে জিকিরর তালিম দিতা। যে সময় ওই যে ওএসিস হাসপাতাল হয়েছে, অনতান টিন সেটর বাসা আছিল। আমি নিজেও সাব কিবলার বৃহস্পতিবারে বাদ মাগরিব গিয়া অনেক সময় গিয়া সাব কিবলার লোকের সরাসরি জিকিরে খানকায় গিয়া শরীক হওয়া নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহর ওলিরা যে সাধন ভোজন করিয়া জমিন ইসলামরে টেকাইয়া গেছে, এই ইসলামরে লইয়া টাল বাহানা চলে। অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হইছেন যুদ্ধের ময়দানও, দিন রে জিন্দা রাখিয়া গেছে। বাড়ি ঘর বলতে কিছুই ছিল না। হজরতে শাহজালাল শাহপুরান 360 উলিয়া এই জমিন তো শ্রীবাঞ্চল গোজার মাছেও বিচার দিছে, টান গেছে আপনার অমুকে আমারে বরিদি মারিয়া নিয়ে খাইলা, বলে তুমি ন লাগিও না, বলে আমি তো লালস, বড়ি ভাতায় আমি টেপ দেখলেও আমার লালস লাগে, বলে তে তোমার এই ন রাখতাম, তুমি আইও, তোমারে আমি নিয়া সম্মানে রাখবো না। ও তো শাহজালাল সাহেব ও গোজারে আনিয়া তান ফুকরিত রাখি দিলা, ওগুর বংশকালী বিস্তার ওর খালি। আল্লাহ রাব্বুল আলামিনে কইরা তোমরা যারা আমার হই যায় আমি তাদের হই যাই। গাছপালা, বৃক্ষ, তরুলতা, পশু পাঙ্কি সব কিছু তারা অধীন করিয়া দিলাই। ফাকাদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কইরা তোমরা আমার ইত্তেবা করো, রসুলের আনুগত্য করো, আর বয়োজ্যেষ্ঠদের শরণাপন্ন হও, তো আসমান জমিন তোমাদের অধীন হইব। হোক সুবহানাল্লাহ। এই কোরআন যে সময় নাজিল হইছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ভারত থেকে এক হিন্দু গেল। তৎকালীন সময়ে বড় পণ্ডিত জাহাজ বুঝাই করিয়া ভারতের যত শস্য আছে, যত খাবার দাবার সবগুলা জাহাজ বুঝাই করিয়া সৌদি আরবের জেদ্দাত নিয়া জাহাজ নোঙ্গর করছে। রসুল্লাহরে পরীক্ষা করতো। জেদ্দা থাকিয়া জাহাজ নোঙ্গর করিয়া সব মালচা মানা লইয়া রসুল্লাহর দরবারও গেছে মক্কা। সত্য কাহিনী। গিয়া মশলা, গরু খাইতে, গুছ খাইতে যত মশলা, মাছ খাইতে যত মশলা, সকলটি এখানো রাখছে না। অন্য আদা রাখলে হন পিঁয়াজ রাখছে, অন্য অলৈদ রাখলে হন রসুন রাখছে। এইভাবে রসুল্লাহর সামনে নিয়ে সব তারে বিছাইয়া রাখছে। আল্লাহ রসুলের সামনে রাখছে ফান, সুপারি রাখছে হকুনাথ, সাদা রাখছে হকুনাথ, এইভাবে চিত্রাইয়া রাখছে। এই সবচেয়ে বড় এক পণ্ডিত আছে যে আল্লাহর নবী, তুমি তো সত্য নবী, আমি ভারত তাকিয়ে আইছি তোমারে পরীক্ষা করবার লাগি। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তে খোসাই ফান খাইতে কি লাগে? বলে আমি তো নিরক্ষর, উম্মি, কোন অক্ষর জ্ঞান আমার নাই, কিন্তু তুমি কি প্রশ্ন করতে চাও? ফান খাইতে কিতা লাগে? আল্লাহ রসুল আজ দিয়ে দেখাইলা, ও কুনাতনে সাদাটা অবায়ানো, ও অন্তনে গুয়াটা অবায়ানো, অন্তনে চুন খান অবায়ানো, ও তো সারা মিলাইয়া ফান খাই। সুবহানাল্লাহ।
এই ভারতের পণ্ডিতে হইল, ও মুহাম্মদ, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি সত্য নবী, আমি এত দূর দূর আছি, আমি তুমি কিভাবে এগুলা চিনিয়া তুমি কাছে পর্যন্ত আনলাই, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি সত্য নবী, আমি তোমার টেস্ট করার লাগে ইসলাম। এইভাবে নবীজি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীজি। আল্লাহ তাআলা আসমান জমিনের জ্ঞান তান হাবিবরে দান করছেন, হুক আলহামদুলিল্লাহ। কুরআন শরীফ নাজিল হইতো 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 1 সূরা, সাথে সাথে সাহাবী হলে লেখিয়া কাবার ঘরে লঠাইয়া রাখতা। আল কারিয়াত সূরা নাজিল হইছে, আল কারিয়াতু আল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, রাসূলুল্লাহর নির্দেশে সূরারে কাবার ঘরে লঠাইয়া রাখা হইছে। আবু জেহেলে কইল, তোমরা মিলাইয়া ও সূরাল্লাহ খান আরোটা বানাইলাও, বানাইয়া মুহাম্মদর সূরার খান তোমরা লঠাইয়া রাখিত। কি বেত্তমিজি কোন কিতা লেখতো, লেখছে আলভিলু মালভিলু ওয়া মা আদরাকা মালভিলু জম্বিলু কলিলু, লেখছে তার মাথা লেখছে। যুগে যুগে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। কিতা লেখছে, আলভিল মালভিল ওমা আদরাকা মালভিল জম্বিলু কলিল, লেখা হয় না তা ইয়ে গেছে লঠাইলাই বলি, আমারে তোরা দেখাও। আবু জাহেল দেয়, কিতা কিতা লেখছো, তোমরা মাথা লেখছো না আমার কলজা লেখছো। মুহাম্মদর আল্লাহ লেখছেন আল কারিয়া তুম আল কারিয়া, ভূমিকম্প বৈশালের কথা লেখছেন, ভবিষ্যৎবাণী গভীর তথ্য নিহিত, মহাপ্রলয় মহাকম্পন সৃষ্টি হবে পৃথিবীতে, পৃথিবী আন্দোলিত হবে, পাহাড়ে পাহাড়ে জটিকা বেঁধে গুড়মার হয়ে যাব, এটা ভবিষ্যৎবাণী নিহিত। আর তোমরা লাড্ডু লেছো আলভিল মালভিল ওমা আদরাকা মালভিল, আত্মি কিতাব বুঝনি, আত্মি তোমরা ধারণা জানা আসেনি, যার পেট মুঠা লেজ ছুটো ইত্যাদি কিন্তু এটা তোমরা দই আল্লাহর গুতা লটকাইও না। আল্লাহর কুরআনের লগে কোনদিন আর কিয়ামত পর্যন্ত কেউ আর মিশ্রণ করতে পারতো না। হুক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনকে আমি কবিতার মতো বানাইছি না, আর কবিতার মতো পড়াও কেউ লাগি শোভনীয় নাই। আসমান জমিনের সকল জ্ঞানের ভান্ডার, সকল মানব দানব তামাম দুনিয়ার জীব জন্তুর লাগি এই কোরআন হচ্ছে দুনিয়া আখিরাতের 1,00,000 দলিলি প্রমাণ। সুবহানাল্লাহ। এর লাগিয়া এই কোরআন রে লক্ষ লক্ষ মুসলমানের ছেলে মেয়েরা অন্তরে ঠাই দিতে পারে। হোক সুবহানাল্লাহ। এখন শুরু হইল মক্তব শিক্ষা থাকি, কোরআন শুরু হয় শিক্ষা মক্তব শিক্ষা থাকি। বুর বেলায় মসজিদ ও মক্তব ইমাম সাহেবের কাছ থেকে শুরু হয় শিক্ষা। অনেক মসজিদ এগুলো উঠে গেছে। এখন একটা আমি কইয়া যাইরাম, মক্তবর শিক্ষা বন্ধ হওয়া যা মানে অদূর ভবিষ্যতের লাগে একটা বইয়ের আলামত। হোক নাউজুবিল্লাহ, বইয়ের আলামত একটা। আলহামদুলিল্লাহ, যদি দারুল কেরাত না থাকতো তে কোরআনের ফোড়া উঠি গেল। দারুল কেরাতে ঠিক হইয়া রাখছি আমরা কোরআনের শিক্ষারে। হোক আলহামদুলিল্লাহ। ফুলতলি সাবর অক্লান্ত পরিশ্রমে, ফুলতলি সাবর অক্লান্ত পরিশ্রমে বলার তাহো গিয়া দিলাইছইন, বলার তাহো গিয়া দিলাইছইন 15 বছর বয়সের কালো। বদরপুরি সাহাব তান হৌর পীর মুর্শিদ, তো বদরপুরি সাহাবর গরর ভিতরে বলায় তাহ বানছে। ক্লাস হইয়া হইরা বদরপুরি সাবে হইরা বা তালবা বেঠাইন বলায় তাহ বান দিলিছে গরো, আর খালি বন বনি করে হুরতা উরতারে খালি খামড়ায়। তোমার তার মাঝে নাই নি ফিরাকি দেখাই বলার তাকটা করাইতে বলে আমরা মাঝে একজন আসইন বলে সেই বলে আব্দুল লতিফ এনরে ফিরুল্লাহ খান লাগিলে যাওসাই দেখি ওই আনো এনরে ফুলতলি সাবরে আনো হয়েছে 16 বছরের বুয়া। তো ফুলতলি সাবরে হইলো বদরুরি সাহেব হইল বা আব্দুল লতিফ তোমার ক্লাসমেট হলে হইলা তুমি বলে ফির বলে আমার গরো বলায় তা বান দিলিছে কোনটা দিয়ে হরাইতাম পারি না, তোমার কোরআনের কোনো ঔষধ আছে নি বলে জিও হুজুর আপনার নেক নজর থাকলে আপনার দুয়ার নজর থাকলে আমার কোরআনের ঔষধ আছে বলে যাও চাই। ফুলতলি সাহেব বিসমিল্লাহ হয়ে গিয়া অত বড় বলার টাকা হাত দিলেইছেন, সারা দিন ইয়া বলার তাকে দূরই নিয়ে ফেলাইছেন, একটা কামড়ও মারছে না, লড়ছেও না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ হলরে পশু ফাঙ্কিয়ে তাজিম করে যুদ্ধের ময়দান আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির কুফার অক্ষর লগে যুদ্ধ শুরু করছেন। যুদ্ধ করতে করতে তার সঙ্গী ভাই হইলা গিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন জিন্দা করার লাগি ও কারণ আমরণ যুদ্ধ আরম্ভ করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। কাফির হলে গোলা ফাঁসি লাগাইয়া আর ডালর লগে লটকাই রাখছে খাজুর বাগানো। রাসূলুল্লাহর কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ার সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফির হলে ফাঁসির লগে গোলাত লটকাইয়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে ওডার করলাম আল্লাহ রাসূল এখন দুইজন সাহাবী যাও গিয়ে আমার আসিমর খুবাইবর লাশ লইয়াও। সুবহানাল্লাহ। গিয়া দেখলা যে তারা
হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফালাইল, তো তারা চাইছে টুকরা টুকরা করিয়া তারা বাসাইতো, বিভিন্ন খানো কাটতো। ওখন গেছে গিয়া দেখে বিমরুল বলা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর গিরিয়া লইয়া বইতাছে। হুক আল্লাহু আকবার। তারা গেছে খালি খাটতো আর বলায় আর বিমরুলে কাফির হলো এমন খাটা আরম্ভ করছে, হয় একজন কাফির জাগাত বিষে মারা গেছে। হুক আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করে লিছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একলাই গেছেন, কই ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, জান থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালাইমু, যদি আমি মারা যাই শহীদ হই যাই, রহমতুল আলামিন নবীর গেছে আমার সালাম পাঠাইও, আল্লাহর মাধ্যমে সালাম পাঠাই রাখো সুবহানাল্লাহ। আর আমার লাশটা আল্লাহ তুমি হেফাজত করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ শহীদ হরিয়াম ফাঁসি দিয়া লঠাইয়া রাখছে। তারা কাফির হল কিছু দূর গেছে, তারা পাহাড়ের চিপায় কোনো খাজে। আর ওই সময় দুই সাহাবিয়া ইয়া লাশ লামাই লিছেন, লামাইয়া তারা গুড়ার তুলি লিছেন আর তুলিয়া যাওয়ান ধরছেন। আর তারা আইসে হল লই লিছে, হল লোয়াত লাগিয়ে খাঁচা লই লিছে। এক সাহাবি আরো সাহাবিরে কইলাম যে এরা তোমরা হল লই লিছে, কিভাবে বাঁচাই যায়? তখন লাশ চালি দিয়েছেন তারা নিচে, তাওয়াক্কাল তু আল্লাহ হইয়ার মাটিয়ে করে লিছে। আর লাশ মাটিয়ে গেলি লিছে। হোক সুবহানাল্লাহ। ও যে দোয়া করছিলা, দোয়া আল্লাহর কাছে খবর লই গেছে। আপনার হুশ থাকতে আপনি দোয়া চালাউকা, আমার বাচ্চার ঘাটো আমার ইজ্জতর বড়া ডুবাইও না, আল্লাহ আমার নাতি নসার ঘাটো আমার ইজ্জতর বড়া ডুবাইও না, আমার ফড়া ফরসের গেছে আমার ইজ্জতর বড়া ডুবাইও না। যত দোয়া করবাই আল্লাহর কাছে দোয়া কবুল হইতে থাকবো। সুবহানাল্লাহ। দুশ্মনে যত ষড়যন্ত্র করুক, যত হামলা মামলা দেও, কোনটা দিয়া নবীর আশিক হলো রে ধ্বংস করতে পারতো না। হোক আল্লাহু আকবার। ইসলাম বিদ্বেষী, আউলিয়া একরামের বিদ্বেষী হল নানান রূপে সমাজ আক্রমণ চালাইছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত নবী আমি তোমার নামর জিকির করাইমু। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার নামর জিকির করাইমু, আল্লাহ ঘোষণা দিলেইছে। নবী তোমার স্মৃতি গেরা ওহুদের ময়দান, নবী তোমার স্মৃতি গেরা ওহুদের ময়দান, তোমার দিনী তোমার ত্যাগে শ্রমে মোরা পেয়েছি ঈমান। আর ও ইসলাম লইয়া ডং চলে, ও ইসলাম লইয়া হলি খেলা চলে। নবিয়ে তান সাহাবি হলে রক্ত দিয়া দাঁত দিয়া দান দান শহীদ হইছে ইসলামের জিন্দা করার লাগে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করছেন আর জানাইছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন জ্ঞানের ভান্ডার। ও কোরআন রে হারাইয়া দৌড়ো, ফিতনা থাকি বাঁচবায়, বিপদ থাকি মুসিবত থাকি বাঁচবায়। হোক আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। দুরূদ ফরমায় প্রাণ ভরিয়া ঈমান তাজা হইব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, আদমে হাওয়ারে দেখিয়া যখন জাফটা মারি ধরিলেই আল্লাহ কইন হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আদমে হাওয়ারে দেখছেন একাকিত্ব গেছে কি আজব এক মানবী দরিল তো হইছেন জাফটা, আল্লাহ কইন হুদুদুল্লাহ। ও আদম ধরিও না, বানাইছি তোমার লাগি ধরিও না বলিতেন না, বানাইলে আমার লাগিতে ধরতে নিষেধ বলে তিলকা হুদুদুল্লাহ। কোরআন আইছে শরীয়তর একটা বাধা আছে, শরীয়ত বাধা আবার কোনটা বলে মুহরানা দিয়া তো ধরতাইবে। আমার তো মুহরানা নাই, তুমি আল্লাহ সালাম আল্লাহ এখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে দরুদ পড়ো। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আইছে আদম রাদিয়াল্লাহু 10 বার দরুদ পড়াইছেন। হাওয়ারে আদমর লাগি মুহরানার বিনিময় করিয়া আল্লাহ হালাল করছেন। সুবহানাল্লাহ। ওইল দরুদ, ওইল দরুদ। দরুদে দরুদ পড়লে জিনবুত বাকি যায়। হোক আল্লাহু আকবার। জিনবুত বাকি যায় দরুদ পড়লে। কোরআন শরীফ তিলাওয়াত যে 24 ঘন্টা চলে। ভূমিকম্প আল্লাহ রক্ষা করবা, খেলে ভূমিকম্প নুন ওয়াল কালাম ইয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কোরআনে ফরমাইরা নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন।
এটা লাম্পা তফসির, ভূমিকম্প, খালি বই চালোর ইতিহাস। নুন একটা মাছ, মাছ বিশাল বড় মাছ, মাছর ফিটির যে খাটা থাকে ও খাটার উপরে আল্লাহ বিশাল বড় একটা পাথর রাখছে, পাথরের উপরে আল্লাহ সাত জমিন রাখি দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। ও আয়াতর তফসির ওই কাহিনী আইছে নুন ওয়াল খাল। এর লাগি তো বিজ্ঞানী বার্ডান রাসেলে কইছে যে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কুরআন। মানুষ যদি চিরন্তন সত্য কুরআন এবং নবীর রাস্তায় ফিরিয়ে আইতে পারে মানুষ শান্তি হইব, জ্ঞানী হইব। সুবহানাল্লাহ। দেখো কা অমুসলিম, অমুসলিম হলে গিরিয়ার আছে, দরিয়ার আছে, কুরআন রে আমরার দন, আমরার দন লই আল্লাহ কি রেড সিগন্যাল আইবার আগে আগে আমরা ঠিক হয়ে যেতাম। ভূমিকম্প ও মাসে আখতা লালায় আল্লাহ একটু ফিটে শত শতাব্দী যুগ যুগান্ত বহিয়া যায়, ফিরে নাহি আসা স্রোতেরও প্রায়। বিশাল পৃথিবী আমার মাসে হয়, আমার খাটার নুন হইল একটা মাছর নাম। ও সূরার শুরুতে আইছে ও আয়াতর তফসির নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এই মাছর লেঙ্গুড় তফসিরের কিতাব আইছে দুনিয়ার এক মাথার বাইরা, আর তার মাথা হইল কি দুনিয়ার আরেক মাথার বাইরা। হোক আল্লাহু আকবার। কত বড় বিশাল মাছ খাটার উপরে, মাঝে মাঝে মাছে লোড়া মারে, গোসায় জমিনে খাফে। আল্লাহ কইন মাছ বেশি লড়ালড়ি করিস না, জগতে জগতে আমার বন্দা আমার গোলাম বান্দি ডরাইব, কষ্ট হইব। আল্লাহ 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 হয়ে উঠে, হে হুলুলুলু, হে ভগবান, বাপ রে বাপ। এই সময় ভূমিকম্প সৃষ্টি হয়, রাজা প্রজা, ধনী গরিব, লিডার কেডার, মাস্তান সন্ত্রাস, কেউ জানো পানি থাকে না। আল্লাহর গজব যখন শুরু হয়, বেটায় আজান দে, হাইয়ালাল আল্লাহু আকবার, বেউসিন মাইরে হাইয়ালাল আল্লাহু আকবার, যা বেউসিন মাইরে যা ফামসাট হয়ে যায়, সময় জান ফামসাট হয়ে যায়। এই জন্য জবান তাকিতে, হুশ তাকিতে আল্লাহকে সাধন করো। ভূমিকম্প হয়, ব্যবসায়ী যে সময় অসৎ হয়ে যায়, ফাল্লার ডান্ডি মারে, ফাল্লা যে সময় দুর্বল করিলায়। রাসূলুল্লাহ কইন ব্যবসায়ী যে সময় অসৎ, ভূমিকম্প আল্লাহ বরদাস্ত করে না। নারী জাত যে সময় বেপরদা হয়ে যায়, গায়ের উন্না ফালাইয়া খমর রেহলাইয়া দুলাইয়া নারী যে সময় ওপেন হয়ে যায়, আল্লাহ বরদাস্ত করে না। ভূমিকম্প দেখা দে, হোক নাউজুবিল্লাহ। আর ডুল ডফকি, ডুল ডফকি বাজা বাড়িয়ানি বাদ্যযন্ত্র। হযরতে বুনানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আইরা রাসূলুল্লাহ কুফাতর পরে মক্কার বেঠি নহলাইতে আম্মা জান আয়েশার কাছে দোয়া পানি নিবার লাগি, পানি ভোলা তেল ভোলা নিবার লাগি। হোক সুবহানাল্লাহ। সব যুগে নবীর জমানাত বুজুর্গ হলর গেছে, নবী সাহাবী হলর গেছে, মানুষ আইতা দোয়া নিবার লাগি, তেল ভোলা পানি ভোলা নিবার লাগি। হোক সুবহানাল্লাহ। নিবার লাগি এইটা বুনানা নামের এক নারী, আবু দাউদ শরীফের হাদিস। বুনানা নামের এক নারী আইসো আম্মা জান আয়েশার কাছে দোয়া নিতা, পানি ভোলা তেল ভোলা নিতা। তার লোকে ছোট ফুড়ি তো, ফুড়িন তোর ফাও নুপুর দিন না নি, ছোট ছোট বাচ্চা তোর ফাও মাঝে মায়া করিয়া ওদের নুপুর হিন্দে দিন না নি। তো বাচ্চা আটলে ফিট ফিট করে নুপুরে ডাকে, বাচ্চা খুশি। তো ও আওয়াজ গেছে কি আম্মা জান আয়েশার খানো। আম্মা জান আয়েশা কইলে 12 খিতার আওয়াজ, বলে এক নারী আইসো আপনার কাছে দোয়া এবং পানি নিবার লাগি। বলে তেল লগে আওয়াজ কি, বলে ছোট্ট এক মেয়ে পাওয়ে নুপুর বাজে, বলে নুপুর খুলিয়া আমার হুজরাত ঢুকো। হোক সুবহানাল্লাহ। নো সাউন্ড এট অল। রাসূলুল্লাহ ফরমাইন নারী জাত বেপরদা, ব্যবসায়ী অসৎ, ডুল ডফকি বাজা বাড়িয়ানি বাড়ি যাইব। আর যে সময় নেতৃস্থানীয় মানুষ অসৎ হয়ে যাব, আল্লাহর বরদাস্ত হয় না, সাইর খামে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প আল্লাহ তুমি আমরা রক্ষা করো। হোক আল্লাহ। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, কেনে দুর্নীতি, কেনে দুর্নীতি বলে আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন, অপমানে বেইজ্জতিয়ে আমার হইব রে মরণ। সাধনও নাই, ভজনও নাই। এখন তো কম্পিউটারের যুগ, পীর মুরিদি বিশ্বাস করে না, পীর মুরিদি বিশ্বাস করে না। এর লাগি তো বলাই হয়েছে, পীর মুরিদি বিশ্বাস করে না, এর লাগি তো বলাই হয়েছে। কত উন্নত চিকিৎসা দিয়াও তার মানুষ বাঁচাইতে পারে না, মানুষ বাঁচাইতে পারে না। আপনি ইতিহাস তুকাও, আপনি ইতিহাস তুকাও। কামিল পীরর কামিল মুরিদর খান্দাত
আজরাইল আইতে ফিরলে অনুমতি না লইয়া আইতে পারছেন না, হোক আল্লাহু আকবার। ইতিহাস আছে, ইতিহাস বলে দিবে। মুর্শিদ কামিল থাকলে আজরাইল রে বিদায় করে দিলে মুরিদর খান্দা তাই হোক সুবহানাল্লাহ। এই আউলিয়া একরাম রে এই সুপ্রিম পাওয়ার আসমানি শক্তি হে দান করছেন আল্লাহ। সমস্ত সবকিছুর মালিক আল্লাহ। বিলাই যে সময় গর্ভবতী হয়, তার বাচ্চা যে সময় পুরা দিন হয়ে যায়, ডেলিভারি হয়ে যেত, খালি পালঙ্গর তলে যায়, উগারর তলে যায়, দানর বস্তার সিবাত যায়, আলনার তলে যায়, টুকরির খান্দাত যায়, পাকঘর লাকড়ির খান্দা বাইদি যায়, খালি লুকাইল গুফন নিরাপদ স্থান টুকায়, নিরাপদ জায়গা দেখিয়া বিলাইয়ে বাচ্চা ফুটায়। তো বাচ্চা হওয়ার বাদে চিউ চিউ ডাকে বিলাই বাচ্চা, তো বুঝা গেল বিলাই হর হইছে। সকালে শুনলাই ও পালঙ্গর তলে চিউ চিউ করে, ওখান দেখা যায় বিকালে উগারও বাচ্চা চিউ চিউ করে। তে মুগরিবর অর্থ দেখো দানর লাকড়ির উগারর ভিতরে বাচ্চা চিউ চিউ করে, দেখছেন নি? খালি বাচ্চা ডুলায়, আর তো তার নাই মাল্লা খান ধরতো লাগে আগলো সরি খামড় মারি ধরে করতো না, জেলা বাচ্চায় দুঃখ পাইতো না, আগলো সরি ধরিয়া বাচ্চারে হনো রাখে সকালে, হনো বিকালে, হনো রাত, খালি জায়গা ডুলাইয়া এইভাবে তার বাচ্চারে লালন পালন করে, উলাই গাইলিব করি। তো বিলাইরে ই জ্ঞান দান করলো কে? মাথুকা ই জ্ঞান দান করলো কে? এর লাগে কোরআনের জ্ঞান যারা অর্জন করবো তারা মহা জ্ঞান হইব। বেটায় অর্ডার করছে যে আমি মহান শিল্পপতি, আমার বাসায়ী আমার যে নতুন একটা কথা শুনাইবা, এটাই পারবা যে কথা আমি জীবনে শুনছি না, তানরে আমার ওরদের সম্পদ দিলাইম। তার সঙ্গী হলে হইল মানুষ কত জ্ঞানী, তুমি কি কত সুন্দর সুন্দর তোমার অজানা অচেনা কথা শুনাইব, তুমি আদার সম্পদ দেওয়া লাগবে বলে দূর। আমি সারা রাত হইব, সারা জেগে হইয়া যেটা হইব শুনিয়া কইব, ইটা আমার জানা আছে, বুঝছেন নি কথা? ওর আমি যাও যে শুনাইবা আমি শুনিয়া কইব, ইটা আমি জানি, তুমি নয়া কোনটা শুনাও, এটা বেত্তমিজি। ওগুলা খালি একে আইরা আর নয়া নয়া কথা শুনাই, আর বেটা কইবা ইটা তো আমার জানা, ইটা তো আমি আরো শুনছি। তো আর এক আলিম, কুরআনের খাদিম, আলিম লাগে না, কুরআনের খেজমতকার যারা কুরআনের খেজমত কররা, মসজিদের খেজমত কররা, এর আল্লাহর রহমত আছে। ওকে সুবহানাল্লাহ। আমার আলাউদ্দিন ভাই সাহেব, আমার দুলা ভাই শাহজাল আল্লাহর তার ওখানে তো গীতা পড়ছে নি, বিদায় অনুষ্ঠান সাপ্তাহিকটা চলে মাশাআল্লাহ। শাহজালাল সাহর দরগার দারুল কেরাত চলে। দারুল কেরাতর সেন্টারটা চালাইবার মতো কোনো মানুষ কেউ নাই, আল্লাহ তানরে হুকুম করেছেন তুমি যাও বা লামা ভড়ার আলাউদ্দিন সাহেব কি দারুল কেরাত রে সাল্লাহ হোক সুবহানাল্লাহ। মানুষের কাছ থেকে চাইয়া চইয়া জিও করিয়া নিয়া 300 টাকা না 600 টাকা আসিল পুঞ্জি, আর আলহামদুলিল্লাহ সব হারি সাহেব খুশি করিয়া দিয়া কোরআনের খেজমত চালাউকা। তে এ খালি মাইছুন এখন ইতো অত মানুষের ভিড় কি বলে বেটারে নয়া যে কথা শুনাইবা আদা বাসাই দিব, এখন কতই জ্ঞানী জ্ঞানী কথা এখন বেটায় কইতা জানে। বলে আমি একবার যাই, বলে তুমি রইছ নি? বলে আমি আপনার নয়া কথা শুনাইতাম। বলে অত মানুষ আইসন জ্ঞানী গুণী, আর তুমি রইছো মোল্লা, আমার খিতা শুনাইতাই শুনাও। বলে আপনি আমার অনুমতি দৌকা? বলে দিলাম। বলে আপনার বাপে যে আমার বাপর কাছে 500 কোটি টাকা ঋণ করছিল, এইখানে আপনি জানেননি? ওখান কিতা কইতা যদি জানোই কইতে দেওয়া লাগে, আর না জানেন কইলে নয়া কথা সম্পদ আদা দেওয়া লাগে। সুবহানাল্লাহ। আমার বাপে যে আপনার ও জানি যদি কই, বলে তো জানো যদি দেও না আমার 500 কোটি টাকা। আমি বলে না জানি না, বলে তো নয়া কথা শুনাইছি, জীবনে তো তা কথা শুনছো না, আমার সম্পদ আদা দেও। প্রকৃত কোরআনের জ্ঞান যারা অর্জন করবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান যারার মধ্যে দিয়েছেন তারা মহাজ্ঞানী, তারা কোনোদিন বোকা নয়, তারার দিল সরল। বনি ইসরাইলের নবীর আওলাদ হল যাইরা রাস্তা বাই দিয়া টিয়া, ইয়াকুব আলাইহিস সালামের হুয়াইন যাইরা রাস্তা বাই দিয়া টিয়া, বড় হুয়াই উঠিয়া কইন ও ভাই একটা গাই আঠিয়া গেছে মনে হয়, মাইজম বুয়াই উঠিয়া কইন মনে হয় এগু 6 মাসের গাবিন। 3 নম্বর হুয়াই উঠিয়া কইন এগুলো এক চোখ মনে হয় খানা, আরো বেটা ধরছি তারা ইচ্ছা করি তোমরা সুর। বলে কি তো হয়েছে? বলে আমার গাই একটা চুরি হয়েছে, 3 দিন ধরে আমি তোকে হইয়েন না, আমার গাই 6 মাসের গাবিন, এর বাদে এক চোখ নাই, ও তো তোমরা না নিলেই তা হইলে তোমরা নিছো। বলে আমরা তো তোমার গাই চুরি করছি না, আমরা সুরের বংশ নাই। বলে তুমি হার বংশ? বলে আমরা বনি ইসরাইলের নবীর পরিবারের বংশ, আমরা হোক সুবহানাল্লাহ, আমরা নবীর বংশ, আমরা বংশ, তাই নবীর বংশ চুর হয় না। বলে তোমরা ই জানলাই গেলা, বলি তো আইডিয়া করি। বলে বাদশাহ দরবার লিয়ে
বাসায় হইলাম বলে তে তোমরা হইলাই কিলা তার গাই দেখাও তো হইলে না বাদুর বাসুরও হইলে না দামাও তো হইতে আর গাই হইলেন বেটা তো গাই আসছে এর বাদে বেটার গাই চোখ কানা তোমরা এখানে না দিলে না দিলে হইলে কিলা বলি তে সারা আইডিয়া করে কইছে বলে আচ্ছা বলে তে খাও দাওয়াত খাইলাও বাদে বিচার রুটি আর গুস খানিত শুরু হইছে তখন ইয়াকুব আলাইহিস সালামের হুয়াই কইন এই রুটি যে খাদিমায় দাসিয়ে বানাইছে এইগুর মনে কয় বেমার চলে ওহন বাসায় কইতাই দাসীর খবর কই কিলা বা এইগুলো বেমার চলে যাবছে খবর লো এখন খবর লইয়া দেখা যায় ই যে দাসিয়ে রুটি বানাইছে ই দাসীর হাসাও বেমার চলে এই তুমি কেন জানলা কি আরো জনে খানে খানে কই নৌ তো কইরা ওড় হইসাও ও বাসা মনে কয় তার জন্ম দোষ আছে বাসায় ফাল মারি উঠিয়ে কই তোমরা তো আজব মানুষ আমার জন্ম দোষ আওখান তোমরা আইডিয়া করে কইলাও রুটি বানাইছে যে খাদিমায় ইগুর মাসিক রোগ চলের আউটা তোমরা আইডিয়া করে কইলাও ইগুর গাই গরু 6 মাসের গাভিন 100 কানা সারা আইডিয়া তোমরা তো আজব মানুষ কৌসাই কিলা হইলে বুঝলে কিলা তোমরা এই মহিলার রোগ চলের করি বুলে রুটির সাইরো সাইড ঢুকাইছে মাঝখান খাসা আমরা অনুমান করছি রুটি বানাইছে যে দাসিয়ে শরীরে একটা প্রবলেম দেখা দিছে গতিকে তাড়াহুড়া করছে লাগি মাঝখান খাসা রয়ে গেছে আমরা আইডিয়া করে কইছি মহিলার রোগ চলের সুবহানাল্লাহ কৌশলে বা নাইলায় আদম তনরে মানবগণ কৌশলে বা নাইলায় আদম তন হল দুনিয়াতে এইবার আগে ভেটো এইবার আগে মার বেমার আসিল নইছে না বুঝলা নি বাসা সাজি হো কয়ু যে কৌশলে বা নাইলা আদম আল্লাহ কইন তোমরার মার ভেটো তোমরা হামেলা হওয়ার আগে মাসে মাসে তোমরার মা বেমার আসলা তোমরা যেদিন দুনিয়ায় তাই ফেটো আইলাই তোমরার মার আর এই বেমার গেল হই যেদিন আপনি আমি মার করবো তাইলাম আর মার বেমার হই না আল্লাহ কইন মাসে মাসে তুমি যে সময় হামেলা হয়ে গেলায় তোমার মার রক্তগুলা মাসে মাসে আমি আল্লাহ কুদরতিয়াতে আমি কে ছড়িলাই করিয়া আমি তোমার তলে নিয়ে খালি জমাইতে থাকি জমাইতে জমাইতে 10 মাসে অত বড় রক্তর চাক্কা দিয়া আমি ফ্রিজ এয়ার কন্ডিশন বানাইয়া তোমারে আমি গর্বর মধ্যে সেক দেওয়াইছি আন্দাই বাচ্চা মারা গেল বিজ্ঞানী হয় মার গর্ব এই যে খোয়ার ব্লাড যেটা নির্গত হয় বাচ্চার লোকে টুকরা ব্লাডর চাক্কায় আল্লাহু আকবার ও মা গো মা ও গো মা তুমি মেহেরবান তোমার দুধের কাছে হার মেনেছে আউলিয়া মাস্তান মা জিন পরি ইনসান আল্লাহু আকবার দেখলাইনি বিজ্ঞানী হলে তারা কইছে ই রক্তর চাক্কা বাচ্চার তোলে খেয়া নিয়া তৈল আর রক্তর চাক্কাটা দেখা যায় 10 মাসে আইছে হোক সুবহানাল্লাহ অর্থাৎ প্রত্যেক মাসে মাসে মার রক্তগুলারে আল্লাহ এনে খালি জমাইছে আর ব্লাডে খালি বাচ্চারে শেখ দিছি লাগে আমরা সুস্থ রয়েছি সুবহানাল্লাহ সুস্থ রয়েছি তে দেখো কা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা এখন এই বাসায় কইল যে তোমরা যে কইলাই আমি ফুঙ্গা আমার জন্ম দুষ্মরা বুঝলে কি বলে খানিকটা বলো বইলাই গুস আর রুটি দিয়া মেমান তো ইয়া যে গেলাই আমরা ফিলিটো আমরা কম লইলাম নি বেশ লইলাম নি একজোড়া তার লো রে বা ইয়াল্লাহ কোনদিন আইসো না রে বা আর আইবাই নি রে বা খাও রে বা শর্মাইনা জান রে বা ওটা কই না নি ইটা কোনটা কইলে না খালদা তনে হরি গেলাই খানি দিয়া আমরা আইডিয়া করে ধরছি তোমার জন্ম দোষ ফুক আল্লাহু আকবার কথাটা বুঝছেন নি এর লাগে মেহমান রে খান্দা বুয়াইয়া খাওয়ানি একটু শুনলো আলহামদুলিল্লাহ বলে তো এই বেটার গরু তোমরা বুঝলে গেলা এই বেটার গাই গরু করে বুঝলে গেলা বলে গাছ ওর খালি খেসমা খেসমা আগা খাওয়া দেখা গরু হইলে গুড়ি থেকে খাইলো নে ও আমরা আইডিয়া করে কইছি গাই গরু সুবহানাল্লাহ সব কানা বুঝলে গেলা বলে এক সাইডে গাছ আনামত আর এক সাইডের গাছ খাওয়া ও আমরা মনে করছি গুরু অংশুক নাই হৌসুক আছে লাগি তো দেখছে নাই বাইদি বলে তে 6 মাসের গাভীর বুঝলে গেলা বলে হরর ভাউদি ভাড়া মারছে দাবছে বেশি আগর ভাউদি ভাড়া মারছে দাবছে হোম ও আমরা মনে করছি ফেটো ওজন 6 মাসের গাভীর হোক সুবহানাল্লাহ এই ঘটনায় কি প্রমাণ হয় নবী রাসূল সাহাবা ওলি আবদাল খেউরি আল্লাহ রাব্বুল আলামিনে জ্ঞান ছাড়া দুনিয়ায় পাঠাইছেন না হোক সুবহানাল্লাহ জ্ঞান ছাড়া আল্লাহ পাঠাইছেন আউলিয়া একরাম যেমন ইলম তেমন তাকওয়া তেমন পরহেজগারি তেমন সুতীক্ষ্ণ মেধা সব দিয়ে আল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ শেরপুরের হুল হইতো শেরপুরের হুল জাপানি না খেয়ে ইঞ্জিনিয়ারে কাম রাখলো না কিতা অন্ত ফুল ঠিকে না খালি যায়গি মাল ছাড়ে যায়গি শেরপুরের ফুল ঠিকেও না ফুল তলি সব এই সময় লন্ডন
কতটা করার ফুল টিকে না ও চাবর গেছে গেলা তো ফুলতলি চাবে দিলা এ কাগজর টুকরার মাঝে কিতা আয়াত এখান লেখিয়া আর হইলে ওখান নিয়ে ছাড়িয়ে দিও ও টুকরাও কান আনিয়াও শেরপুরর কুশিয়ারা চালা হইলো আর ও তো ফুল টিকে ও তো ফুল হয়ে গেল সুবহানাল্লাহ দেখ রায়নি ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায় গিবতর মাত মাতলায় ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায় মোবাইল ফোনও একবার তুমি মাতলায় গান গাইলায় ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায় টেলিভিশনও কিরণমালা দেখলায় ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায় আর বেগানা পুরুষর চাইলাই আল্লাহর কসম সারা খারাপর তাসির দুধর লগে বাচ্চার ভিতরে ঢুকে গেছে এই গুহার আমি হইছে হুকানা উজুবিল্লাহ তাওহীদ বুঝো কুরআন মানো ঠিক রাখো ঈমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেছেন হুজুরের গেছে খো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই নিতা শেষ করিয়া কইলা আলহামদুলিল্লাহ শেষ বাদে কইলা আলিফ লাম মিম বাকারা শেষ বাদে কইলা আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা আল ইমরান শেষ তিলকার রসুলু বাদ্দালনা লান তানালুল বিররা ওয়াল মুহসানাতু লা ইউহিব্বু হইতে হইতে 17 পারা পর্যন্ত শেষ সুবহানাল্লাহ বয়স কতদিন 6 বছর কয় বছর 6 বছর আর পড়ছেন কত পারা 17 পারা হুজুরে কোন কিতা গো ফুয়ারে 17 পারার হাফিজ চাপ বানাইয়া আমার কাছে আনিয়া কইলা কলমা পড়াইতাম আমাদের 17 পারার হাফিজ ওর মায়ে কোন আমি তো বুঝিয়ান না কোনটা এবারে তোরে আমি পড়াইছিনি কোনো মাসা দিছি বলে না তুই এইটাই পড়লে গিলা বলে গো আম্মা আমার যে দুধ খাওয়াইছো তুমি কুরআন শরীফ তিলাওয়াত করছো খতম আরম্ভ করছিলাই এক বাইতে ফুরন্দি গড় হুররায় আমার কুলো দুধ খাওয়াইছো 4 ভাড়া থরায় বাতো পানি দিরায় তরকারিত মশলা দিরায় আমার কুলো রাখছো দুধ খাওয়াইছো 12 নম্বর ভাড়া পড়ছো 17 ভাড়া পর্যন্ত পড়লাই গো আম্মা আমার জন্ম হয়ে গেছে আমি 17 ভাড়া তোমার পেটে কুলে তাকি তাকি কিলেইছি যদি খতম পুরাইতে 30 ভাড়া আমিও 6 বছর বয়সের আলো পড়িয়া শুনাইলাম মানে দেখলানি মা বাবার নেক আমলের তাসির তার সন্তানের রূপে হলে হোক সুবহানাল্লাহ সন্তানের রূপে হলে এই জন্য কুরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার মক্তবর পড়া চালু করুকা ময় মুরব্বির মধ্যে উদাত্ত আহ্বান তাজিম পাইতে নাই কুরআন থাকি জেনারেল শিক্ষা সব নিজামিয়া মাদ্রাসা আছিল ইরা আগে আছিল বাগদাদ যাইতো মানুষ নিজামিয়া মাদ্রাসা এরপরে মাদ্রাসা শিক্ষা ব্রিটিশ হওয়ার বাদে মাদ্রাসা শিক্ষার উপরে প্রভাব পালাইল ব্রিটিশ দেশে ঢুকলো ভারতবর্ষ কুরআন এবং হাদিস সকল ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারবো সকল ধর্ম কুরআন হাদিস রে স্ব অবস্থান থাকি কুরআন ওয়ালা হলরে যদি সেভ রাখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্ম সকল সেক্টর হইতে স্ব অবস্থান থেকে কুরআন হাদিস ওয়ালাদেরকে কুরআন হাদিসের প্রতিষ্ঠানকে যদি তারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করিয়া দিতে পারে আল্লাহর জাতের কসম সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত তাম পৃথিবীর অস্তাচল নিরাপদ থাকবো শান্তি থাকবো সুবহানাল্লাহ বুঝাইতে পারছি না আপনারা দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আপনারা দেখিলেও কুরআনের লোক যারা ধরছে দুনিয়া এবং আখিরাতের বাদশাহী করছে দুনিয়ায় তো বাদশাহী করি বালা বালা গাইয়া তারা দুনিয়ায় চালিয়া গেছে সোনারগাঁত একবার তফসির মাহফিল ঢাকা সোনারগাঁ তো এক আলিমে ওয়াজ কররা লেমটা কাপড় নাই তারা এক ফিরোর বক্ত কিছু তারা লইয়া গিয়া স্টেজে উঠে গেছে তো চোখ পড়ে গেছে চোখ করতে মোলা নাই চোখ ফিরে গেছে বাস্তব ঘটনা খেয়ে তুমি বুঝলে আমরা ভিড় চাপ হইরা মৌলানা সাহেব থোড়া প্রশ্ন আপনার কাছে আমার উত্তর দিতা বলে ভাই আমি মাইকও বইছি তুমি প্রশ্ন যতটাও করবে আমি চেষ্টা করবো উত্তর দেওয়া তবে তুমি তো হায়া সরম নাই তোমার মাঝে তুমি তো লেমটা আইছো তুমি খাবড় হিন দিয়াও বাদে তোমার যেটা ইচ্ছা হতো আমার জিকাইবাই তো
তো ফিরে উঠিয়া কইলা এই কথা শুনার বাদে কইলা ইগু আল্লাহর আলিফ বলে আল্লাহর আলিফ কোনটা বলে তো আমার পুরুষাঙ্গ ফির সাহেব কইলা এটা বলে আল্লাহর আলিফ শুনছেন নাকি তামাতে কথাটা বুঝছেন নি উলঙ্গ আইছে এগুলো ঘুরিয়া আই আমি তো এগুলোর বরকত থাকি মানুষ বঞ্চিত হয়ে যাব ফির সাহেব কইরা ইগু আল্লাহর আলিফ ও তো শোনার গার ও কয়েক বছর আগে মোলানা উঠিয়া কইলা তে আপনি আলিফ বে তেসে পড়ছেন লুহরতাম না পড়ছি বলে আমরা আরো লাগানো পড়ছি আলিফ খালি বেন নিচে এক নতা তের উপরে দুই নতা সের উপরে তিন নতা এটা পড়ছেন বলে পড়ছি বলে পড়িয়া যাই বলে আলিফ খালি বেন নিচে এক নতা তে খালি সের উপরে তিন নতা জিম খালি হে জিম নিচে এক নতা হে খালি সের উপরে এক নতা বলে তো আপনি আগে নিচে নক্তা পড়ছেন আছে বলে বলে আলিফ কিতা কইলা আলিফ খালি কইছেন নি বলে জি আলিফ খালি বলে আপনার আলিফর তলে তো নক্তা দুইটা ও এখন চাকু আনরে আলিফর তলর তো এটা নক্তা কাটি পেলাই তখন এমনি ধরছে খালি দোয়াই আল্লাহ কিতা হয়েছে বুঝছেন আইসে খেড়ে গেলাই তো কোরআনওয়ালার লগে কোন প্রকৃত কোরআনের জ্ঞান অর্জনকারী কোন আলিমর সামনে এমন কোন বিজ্ঞানী নাই যে কোনো ব্রেন খেলে যাইতে পারে আল্লাহ প্রদত্ত অসীম গড গিফটেড খুদা প্রদত্ত সুপ্রিম পাওয়ার আল্লাহ মুহূর্তে ইমার্জেন্সি ভাবে ওই আলিমের মগজে আল্লাহ ঢুকাইয়া দিলেই বাবু সুবহানাল্লাহ ইগো আল্লাহর ওয়াদা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর কুরআন যার সিনাত ঢুকে গেছে কুরআনে তারে দুনিয়া আখিরাতে জ্ঞানী বানাইছে সুবহানাল্লাহ বুঝছেন নি হে উলঙ্গ আইয়া মোলানারে করি বলে আল্লাহর আলিফ মোলানা কইরাতে আলিফ খালি তোর আলিফর তলে নক্তা দুইটা আবার চাকু দিয়ে দুইটা খাটি আগে তোর নক্তা দুইটা খাটি আলিফ রেখলা করি কই হুজুর আমি তে কাপড় পিন্ধি আই বাদে গিয়া কাপড় পিন্ধি আইছে ওকা সুবহানাল্লাহ বলেতে এবলা বলেতে আমার ওয়াজও শেষ আমার লোকে খানি খাইবাই বাংলাত বইয়া সোনারগা বাংলাত বইমু আমি আমার লোকে খানি খাইবাই আর প্রশ্ন করবে আমি উত্তর দিমু ওন গেছে অন্য কাপড় উপর পিন্ধিয়া বক্তবিন্দ লোকে ইলা কিছু ফিরকল আছে না নি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে শরণাক্ষরে লিখা থাকবো হোক সুবহানাল্লাহ এমন এক সিলসিলা আল্লাহ আমরা দান করছেন আমরা বড় সাহেব কিবলা আল্লাহ হায়াতে তৈয়বা দান করুকা সবে হই আল্লাহুম্মা আমিন ওখন গেছে প্রশ্ন করতা মোলানা কইলে তাকে খানি খাইলাই বাদে প্রশ্ন করবা নন খানি তাক দিছে মোলানা সাহেব দর্শন জাফটা মারি তার হাত বলে আপনি খাই আগে হইছে মোলানা সাহেব তুমি নমাজ পড়ছো নি বলে জি নাই আমরা মনে মনে পড়ি হুজুরি কলবে করি সজিদা দিয়ানে লই আল্লাহর নাম দিয়ানে লইমু দিয়ানে নমাজ পড়মু ওখন খানি খাইতো মোলানা সাহেব তার হাতও ধরছই বাস্তব ঘটনা বলে আমার হাতও দোল্লা খানি আমার খাইবার না মনে মনে খাইলাম মনে মনে খাও নমাজ যখন মনে মনে পড়লে ওই খানিও মনে মনে কল্পনা করি খাইলাম বলে ও আমি গরুর কল্লা খাইলাম ও আমি ইলিশের কল্লা খাইলাম ও আমি টমেটো খাইলাম বলে ইটা খিতা মাতইন মনে মনে খাইলে তো আমার শরীর দুর্বল হয়ে যাব বলে তে নমাজরে মনে মনে পড়লে তোমার রূহ ধ্বংস হয়ে যাব ও কানা হুজুবিল্লাহ রসুলে পাক পৃথিবীতে আসলেন নমাজের সময় গেলে কিলা জানানি হইতো কোন সাহাবী উঠিয়া কইলা পতাকা টাঙ্গাইয়া কোন সাহাবী উঠিয়া কইলা শায়রং বাজাও কোন সাহাবী উঠিয়া হইলাম ঘরে ঘরে আমরা মিছিল দিয়া যে যার জ্ঞান অনুযায়ী প্রস্তাব দিলা আল্লাহ জিব্রাইল পাঠাইয়া কইন সবার প্রস্তাব বাতিল আজানের মাধ্যমে নমাজের তাগিদ দেও সুবহানাল্লাহ আজানের মাধ্যমে ওইলো আজান চিন্তা করছেন নি ইলা কিছু বন্ড ফিরকল আছে তার পুরুষঙ্গ দেখাইয়া কর আল্লাহর আলিফ একটা তো কোরআনের জ্ঞান আপনার বাচ্চা যদি অর্জন করে আল্লাহর জাতের কসম আপনার বাচ্চা সম্মানী হইব আদবদার হইব তমদ্দুন হিকব হোক সুবহানাল্লাহ জরুরি পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ চিনল না আবু জেহেলে চিনল না আবু লাহাবে চিনিলেন হাবশি
বেলালে চিনিল বনের হরিণে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বড় দয়াল দরদি। আল্লাহ বলেন, ও বান্দা, গুনায় গুনায় 12 বছর হাঁটাইছো, 13 বছর বয়স রাখালো, আমার কাছে তওবা করে লিছো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি। হাদিস শরীফ হইছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 3 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 1 বার। বলে বাদে তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি। তার ফসমে তাকিয়া সারা জীবনের গুনাহ লগুইয়া জড়ি যাব। ওকে সুবহানাল্লাহ। এর লাগি তওবা বালা উঠি যাবে হইতা মানুষের সময় তওবা করে শয়তানের মেরুদণ্ড ভাঙ্গি যায়। আল্লাহর ওলি হলোর মজার মজার কথা আছিল ইতা। আল্লাহর ওলি হলোর শত্রুর মুহাদ্দিস সাহেব অর্থাৎ রইসুদ্দিন আমসাপুরের মুহাদ্দিস সাহেব কি মজার কথা কইছিলা। হ্যাঁ, রাসূলুল্লাহর মসজিদে নববীত বইয়া সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দুরূদ পড়রা, রাসূলুল্লাহর শান ও সালাম জানাইরা। মুনাফিক হলে মক্কার মুনাফিক হলে মদিনার মুনাফিক হলে রাসূলুল্লাহর দুরূদ লইয়া তারা কোনটা সাগরে ঠাট্টা বিদ্রুপ করে, ঠাট্টা বিদ্রুপ করে। তো কইছিলা যে পুরানা নজিসর ট্যাঙ্কি, আগে তো নজিস টয়লেট, পুরানা টয়লেট থাকতো, তো এগুলো শেষ হয়ে গেলে আরোটা বানাইতা আগর যুগে বাঁশ দিতা। শত্রুর মধ্যে হইরা যে পুরানা নজিস কয়েক বছর হয়ে গেছে আর ব্যবহার না, নজিস ফসতে ফসতে ইনো খালা খালা এক ধরনের ফুক তৈরি হয়। ওটা খালা ফুক হয়ে একটা তুলিয়া দইয়া বালা দামি আত্মর ছাড়ি দিও, যেমনি আত্মর ছাড়বাই লগইয়া ফুকে 60 ফিট খাইতে খাইতে মরি যাব। আর লড়তো নাই। আর বাদে ও আত্মর রেনি ও আত্মর মাখা ফুক নিয়ে আরবান নজিসর গাড়া ছাড়ি দিও, এর বাদে দেখবা আস্তে আস্তে আবার জিত হয়ে গেছে। আওলাদে মুনাফিক রাসূলুল্লাহর দুশমন, মুনাফিকের সামনে রাসূলুল্লাহর প্রশংসা গুণগান যে সময় আশিকে করব, নজিসর ফুক জেলা আত্মর পড়লে মরে যায়, রাসূলুল্লাহর গুণগান শুনলে তার শরীরও জ্বলা উঠে। হোক নাউযুবিল্লাহ। এটা ওলি আল্লাহর বয়ান। বাতিল কোনটা সে লাগিয়ে দিত, বাতিল বল দুর্বল তো কিছু। আল্লাহর ওলিদের আল্লাহ এই পাওয়ার দিয়ে এই দুনিয়ায় ফাটাইছেন। হোক সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই সমাজ রে, এই দেশ রে আল্লাহ আরো আল্লাহ তুমি আউলিয়া একরাম দিয়া ভরপুর করি দর্শক। হোক আল্লাহুম্মা আমিন। এক দেশে গজব, এক দেশের গুনার কারণে গজব আইব, আর এক দেশের মাঝে একজন আল্লাহওয়ালা যখন সেজদায় চকুর পানি ছাড়াবো, ছাড়িয়া যে সময় হইব, ও মালিক আসমানর বলা আসমানও উঠাও, জমিনর বলা জমিনও দাফন করো, হাওয়ার বলা হাওয়ায় মিশাইয়া দেও। আল্লাহ দয়া করিয়া রহমান রাহিম আল্লাহ। এক পিতা এবং ছেলে সফর বারইছন জঙ্গল, গভীর রাইত হয়ে গেছে, তাবু টাঙ্গাইয়া ঘুমাইছন, জঙ্গলের সাপ আইয়া বাপ রে কামড় মারি দিছে। বিষে বাপ লগইয়া মারা গেছইন। বাচ্চা এখানতে এখানতে বাপর খান্দাত গতি থাকছে, মশায় কামড় আরম্ভ করছে। বাচ্চা সারা রাত খালি মশা তাবলাই। কয়, ও আল্লাহ তুমি ওলা বেদয়া লইলাইনি, আমি আমার বাপ ছাড়াইনো আর কেউ নাই, হাফর বিষ দিয়া হাফ দিয়া আমার বাপ রে খাওয়াইলাই, আর মশা দি সারা রাত আমারে খাওয়াইলাই। ওটা করতে করতে ঘুমাই গেছে। সকালে ফুয়াই উঠিয়া দেখে তার বাপ আস্তে আস্তে জিতা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর লাখ লাখ মশা মোরা পূর্ণ। আল্লাহ বুঝাইলা যে বিষদর হাফর খামড়ে তোমার বাপ মারা গেছলা, ও যে তুমি কইলে মশার কামড়ে সারা ঘুমাইতে হারছো না জঙ্গল, ওটা লাখে লাখে মশা দিয়া তোমার বাপর শরীরও কামড়াই লইছি, লাগে ইয়া মশা দিয়া হল বাপর বিষ রে চুষাইয়া তোমার বাপরে সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। কেন কোন সময় কোন অভাবও ফলাইবা, কেন কোন সময় কোন বেমারও ফলাইবা, কেন কোন সময় কোন পরীক্ষাত ফলাইবা, কেন কোন সময় কোন মামলাত ফলাইবা, কেন কোন সময় কোন ঋণগ্রস্ত করাইবা, করাইয়া আল্লাহর মায়া লাগছে, এর লাগি তোমার আল্লাহ এটা ফলাইরা করে তোমার খাটি বানাইয়া তুলবা। সুবহানাল্লাহ। ও মন সিননি রে হে তোমার আপন, যে জনে সাজাইয়া রাখছইন এই সুন্দর ভুবন, অমন সিননি রে। সুবহানাল্লাহ।
কথাটা বুঝছেন নি? আল্লাহ পরীক্ষা ফলাইবা, বালা মানুষরে মায়ার মানুষরে আল্লাহ বড় বড় কঠিন পরীক্ষা ফলাইবা। আপনি পরীক্ষা ধৈর্য ধরতে আল্লাহর উপরে, ধৈর্য ধরতে আল্লাহর উপরে। সকল প্রাণীর আল্লাহ জ্ঞান দিচ্ছেন, মানুষের আল্লাহ ও তুলনীয় জ্ঞান দান করছেন। সুবহানাল্লাহ। হাফ কুমির ওজাগর, হাফ কুমির খাটুয়া পানির উপরে উঠিয়া গাত কুদিয়া বালুরে আশ্রাইয়া গাত কুদিয়া হল ডিম পাড়ে, বালু দিয়া ডিম রে গুড়িয়ার বার যায়, বালুরে যেই পরিমাণ রোদ্রে তাপ দিয়া বালুর গরমে ডিম ফুটিয়া তার বাচ্চা হইতো। এই জ্ঞান আল্লাহ দিছ। এর বাদে পানি বাদি যাইতো, বাটি হলে কুমিরের বাচ্চা, খাটুয়ার বাচ্চা, ওজাগর হাফর বাচ্চা বাটি হলে না গিয়ে উল্টা যায়। উল্টা গেলে সব বিভিন্ন প্রাণী হলো আল্লাহ এই জানোয়ার হলো আল্লাহ হারাই দে। যদি লাখে লাখে কুমিরের বাচ্চাইন, লাখে লাখে অজগরের বাচ্চাইন আল্লাহ বাঁচাইয়া রাখতা, তে মানুষ গড়ে দুয়ারে বসবাস করার সম্ভব হইত না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ম্যানেজাবেল পরিচালন সাধ্য মানুষ জাতিরে বসবাসের উপযোগী করছেন পৃথিবীতে। আল্লাহ পাকস্থলী ছাড়া মাছিরে বাঁচাইয়া রাখেন, চোখ ছাড়া জুক রে বাঁচাইয়া রাখেন। চোখ নাই এর বাদেও মানুষের গণ পাইলে জুকে, কিন্তু তার চোখ নাই, হে জন্মরন্ধ। এর বাদেও গ্রান ভাইলে লুইলাই শরীর। আর যদি চোখ থাকতো বাড়িয়ে করে তাকলাই না অনেকেও। আল্লাহ ও বন্দারে আমার সৃষ্টি লইয়া একবার চিন্তা করো, আর আমি খেয়ে আমার একবার চিনো, আমি খেয়ে একবার আমার চিনো নিল হুকম ইন্না লিল্লাহ। ও বন্দা, গুরুর তকব্বরির সময় অন্তর আইব, খবরগা ঘুরাইয়াও বলে আমার হবারির চাচাজি আমার টাকু ভাই নিয়া ভাই, আমার বাপ চাচার বসি কত মানুষ আইলা গেলা ববের জনম লইয়া, এখে এখে সবই গেলা আইলা না ফিরিয়া। খবরগা ঘুরাও জিয়ারত করো, মন দুর্বল হইব, মন নরম হইব, আর তকব্বরি আইতো না ভিতরে। আয় আল্লাহ মাবুদ, কি জাতর দুর্নীতি আরম্ভ হইছে, কি জাতর দুর্নীতি। এখন চেয়ার হইবার লাগি, এখন চেয়ার হইবার লাগি কত জাতর দুর্নীতি, কত জাতর মুনাফিকি, কত জাতর জুলুম। মানুষ মারাইলার এই অগুন তোর এবার রাত্রির ভিতরে মারানি লাগবো। বোমা মারিলা, রাইফেল দিয়ে মারিলা, নাইলে তো ইটা বিরোধিতা করো, আমি চেয়ার হইতাম না। হোক নাউযুবিল্লাহ, ইজা চেয়ারের দরকার আছে নি? হ্যাঁ, শক্তি পাইয়া জালিম নমরুদে করলো রে খোদাই, শক্তি পাইয়া জালিম নমরুদে করলো রে খোদাই। লেংড়া মশা নাখে দিয়া, লেংড়া মশা নাখে দিয়া করলাই তারে দরাশাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তব বিদ্রাহীর বাঙ্গ মহাদম্ব পলকেতে দরায় করো তুমি কম্প। দেখছো নি খালি কিলা গ্রিন সিগন্যাল, লাল কার্ড, তখন হলুদ কার্ড, বাদে লাল কার্ড আইব। সালো হলুদ কার্ড হইয়া যদি আমরা সাবধান না হইতে লাল কার্ড আইব। একই দিনে দুইবার তিনবার, আগর বৃহস্পতিবারে একবার, বাদর বৃহস্পতিবারে আর একবার, এইভাবে খাওয়া আরম্ভ হইছে। ও লিডার, ও কেডার, ও মাস্তান, ও সন্ত্রাস, যারা বোমা মারো, যারা গুল্লি করে মানুষ মারো, যারা রাত্রির অন্ধকারে মুখোশ লাগাইয়া মানুষের বাড়ি ঘর জ্বালাও, দয়া করি রে ভাই একবার ভূমিকম্প তুমি স্মরণ করো। ভূমিকম্পর সময় যদি তোমার হাত তোমার ভাও তুমি তীর রাখতে পারো, ও ভাই মুসলমান, তে তুমি সন্ত্রাসী করো। আর ভূমিকম্পর সময় যদি তোমার ফার্মসাট হয়ে যায়, জানো ফানি থাকে না, অত বড় লিডার কেডার 400-500 হুয়াইন তোমার কথায় উঠোইন আর বইন, কিন্তু ভূমিকম্পর সময় তুমি কইরা হাইয়া আলাল ফালাহু আকবার, হাইয়া আলাল ফালাহু আকবার, বেহুশি হইরে। অযত মুমিন ইনসান সক্রাতে দুশ্মন তাকে লুটিবে ইমান, মুমিন প্রাণ ভরিয়া জপো আল্লাহ। ও ভূমিকম্পর সময় তোমার হুর জাকাত নাই, কইরে হাইয়া আলাল ফালাহু আকবার। আজরাইল যে সময় সামনে আইবা, ইয়া আল্লাহ, মাথা হুবেই তাহলে প্রশ্ন দিয়ে যাইব, দূরত যাইব, ফালঙ্গ খেয়ে দিকে গুড় আরম্ভ করে দিয়ে দম যাইবার 5 মিনিট থেকে দেখতে খালি শরীরে বাড়ি আরম্ভ হয়ে যায়। ইয়া আল্লাহ, আজরাইলটা দেখি। এই জন্য ইমান বানাও, ইমান বানাও, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, জাকাত দিয়ে, ফিতরা দিয়ে। দয়া করি কোরআনের শিক্ষা চালু করৌকা, মক্তবর ভরা চালু করৌকা, মসজিদে মসজিদে সব জায়গাতে আমি কইরাম মক্তবর ভরা বন্ধ হই যার। একটা বইয়ের গজবর আলামত, গজবর আলামত, মক্তব বন্ধ হই যার। প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব বন্ধ হই যায়।
অন্তত সাপ্তাহিক দারুল কেরাত, রমজান মাসও দারুল কেরাত, যার যেন সেন্টার আছে বাচ্চাইন দিবা। এক মাসের লাগে অন্য সব লেখাপড়া বন্ধ করাইয়াও দারুল কেরাত বাচ্চাইন দিবা। একটা অক্ষর আল্লাহ শুদ্ধ কোরআনের কথা কইছেন, আল্লাহ শুদ্ধ কোরআন, ওরাতিলিল কোরআনা তারতিলা। আল্লাহ কইছেন আমার কোরআনে শুদ্ধ করি পড়িও, আল্লাহর অর্ডার শুদ্ধ করি পড়িও, শুদ্ধ করি পড়া লাগবো, শুদ্ধ করি পড়া লাগবো। এই জন্য দারুল কেরাতের মাধ্যমে কোরআন শরীফ সহি করি পড়া যায়। হোক সুবহানাল্লাহ। অনেক বড় বড় আলিম হল যারা কোরআন দেখা যায় সহি নাই, নাম হইতাম না, বার তো গলা দেখবার 94 না 93 এক মৌলানাই ওয়াজ ইকতারাবাত ইসসাআতু ওয়ানশাক্কাল কামারু। ইয়া আল্লাহ, আমি হুনিয়া কই কিতাব পড়লো বেটা, আরো বেটা ইমাম, আরো মসজিদ ইমাম সাহেব পড়াইরা নামাজ তো হইতা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা ফাতারিযা, তো হইরা ফাতারিযা খরে মুসল্লি রে ইমাম ফাতারে না সুজা দা খরে মুসল্লি ইমাম সাহেব কইরা ফাতারিযা, মুসল্লি কইরা এই ইমাম ফাতারে না সুজা দা, সুজা দা। এই সমস্ত অবস্থা। একজন ইমাম তার 1 নম্বর শর্ত হইল কোরআন সহি হইতে হোক। সুবহানাল্লাহ। আরব দেশে আমি গেছি, নিজে গেছি, দেখছি আমি শার্ট প্যান্ট ইন্ডিয়া যারা আরব গেছেন দেখছেন, শরিকার মসজিদ, ক্যাম্পর মসজিদ, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কারখানার মসজিদ, শার্ট প্যান্ট ভিন্ডো ইমাম গাড়ি গেছে আগে, খরে মুসল্লি হল, তার কেরাত সহি আছে। তবে ফাসিকর করে নামাজ হইতো নাই, নিচে দিয়ে 1 মুঠ দাড়ি লাগবো। হোক সুবহানাল্লাহ। ইমাম সাহেবের 1 নম্বর শর্ত হইল কেরাত সহি, মুয়াজ্জিনের 1 নম্বর শর্ত হইল আজান সহি। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর ভাজিল কি সুমধুর। সুবহানাল্লাহ। দেখেন মাইকেল জ্যাকসন আমেরিকার গায়ক মুসলমান হয়ে গেছে আজানের সুর শুনিয়া। সুবহানাল্লাহ। আজানের সুর শুনিয়া মুসলমান হয়ে গেছে। এই হিন্দু পণ্ডিত গেল রসুলের কলঙ্ক করতো, ফান তৈছে অন সুন তৈছে অন সাদা রইস তৈছে ওর তুই কয় ফান খাইতে কিতা কিতা লাগে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হো অন্তনে ও সাদা টুকরা কানানো ও গুয়া টুক ও কই আপনি উম্মি নবী, নিরক্ষর নবী, ইতা আপনি জানলা কিলা? হ্যাঁ, ইতা জানলা কিলা? খ্রিস্টান হলে নবীরে টেস্ট করছে, পরীক্ষা করছে। খ্রিস্টান হলে মদিনাত আবু আইয়ুব আনসারীর ঘর আল্লাহর রাসূল উঠছইন কি আবু আইয়ুব আনসারী টিল্লার উপরে বাড়িতে রান্দা আরম্ভ করছইন। কইন দু জাহানের বাদশা আমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে আজ মেহমান হইয়া আইছইন, মদিনার সব মুসলমান রে আজ আমি দাওয়াত খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এর লাগি সম্মানীর মানুষ সব সমান নাই। এজন সম্মানী মানুষ ও এলাকার বলো গ্রামের বলে মুরব্বী তোমার ঘরে গেছইন, তার সম্মানে তুমি আয়োজন করছো বলে আজ আমার বাড়ির মানুষ সবাই মুবা, আজ আমার এলাকার মেম্বার আইছেন, চেয়ারম্যান আইছেন আমার বাড়ি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা টিল্লার উপরে বাড়ি উঠ জব করিয়া খানি আরম্ভ করছইন। তার ছোটবেলার বন্ধু ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম কইলা, ও আবু আইয়ুব আনসারী আমি তোমার ছোটবেলার বন্ধু, খেলার সাথী, চলার সাথী, ফিরার সাথী, বুলার সাথী, দুলার সাথী। আমারে তৈয়া দেখি তোমার বাড়িতে যত বড় অনুষ্ঠান, কোনোদিন তো তুমি আমারে খুনতা তৈয়া হইলাই না, আজ অত বড় আয়োজন আমারে হইলাই না। বলে এইগু আমার ধর্মর ব্যাপার, তুমি আমার কলিমার শরিক নাই, সামাজিক সেতু বন্ধনে তুমি আসো, কিন্তু আমার ধর্মীয় কোনো কামে আমি তোমার কামও যাইতাম না, তোমারে আমার কামও আনতাম না। যাও হুজাত, হুজাত যেটাইনি রমায়ণ ডগায়ন হরিপদং পদং পদং ইন্দুয়ে তার হরের হুজাক মুসলমানেও গিয়া কীর্তন করে রাখোকে নাউজুবিল্লাহ, প্রাসাদ গাইরা রাখোকে নাউজুবিল্লাহ। আবু আইয়ুব আনসারী কইন, ও ভাই আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার ছোটবেলার বন্ধু, কিন্তু আজকে আমার দয়াল নবীর সম্মানে আজকের আয়োজন, আমরা মুসলমান হলোর লাগি, তোমার লাগি না, তুমি ইহুদি। বলেতে ঠিক আছে আমারে খাওয়াইও না, বিনা দাওয়াতে আইছি, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে নিয়া তান চেরা খান একবার আমারে দেখাইবাইনি বলে অনুমতি লাগবো। আল্লাহ রসুলরে গিয়া কইন, আবু আইয়ুব আনসারী কইন, ইয়া রাসূলুল্লাহ এক ইহুদি আপনারে দেখা করতো চাই, অনুমতি দিবানি? বলে ইহুদির নাম কিতা? বলে ইহুদির নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম। বলে তারে লইয়াও। আব্দুল্লাহ ইবনে সালাম গেলা রাসূলুল্লাহর দরবারও গিয়া মুখে দি চাইতাছইন, অপরূপ অপরূপ সুরত তোমার বলিব কে মনে, তোরা তো জবুরে আমি যা দেখছি নয়নে। সুবহানাল্লাহ। অপরূপ নয়ন তোমার
আকবার বলিব কেমনে, আর তোমরা তো কিতাব হয় আমি যা দেখছি নয়নে। আল্লাহু আকবার। এই হুদি উঠিয়া হয়, ও আল্লাহর নবী, তওরাত কিতাব আমার মুখস্থ, ইনজিল কিতাব আমার মুখস্থ, জবুর কিতাব আমার মুখস্থ, মদিনা শহরে আমার মতো বড় শিক্ষিত আর কেউ নাই। আমি যেই নমুনায়, যেই রূপে, যেই সুরতে আমি যা পড়ছি আপনার সম্বন্ধে, সারা দেখি আর গো নবী আপনার মাঝে বিদ্যমান। সুবহানাল্লাহ। ও কবি নজরুলে হইল তওরাত ইনজিল বরি গাহিল যার আগমনী, ঈসা মুসা শীষ নো শুনিতে পেয়েছিল যার পায়ের তালি, হোক আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ রসুলে কইন তে সারা যখন তুমি দেখিলিলে কিতাব অনুযায়ী আমার মাঝে তে কুলমা পড়ো। বলে আমি একলা পড়তাম নি, না হাজার হাজার ইহুদিও হল বাগান হলে বারগিরি কররাও তারা লইয়া পড়তাম। বলে তে সারারও লইয়া পড়ো। আব্দুল্লাহ ইবনে সালাম গিয়া সব ইহুদিরে লেবার হলরে ডাক দিয়া কইলা, এই ইহুদির দল তোমরা সব আল্লাহ রসুলের সামনে আও। রসুল্লাহর সামনে নেওয়া হইল। আব্দুল্লাহ ইবনে সালামে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানি লইছি, বুঝি লইছি, বিশ্বাস করি লইছি আপনি সত্য নবী, কিন্তু এরা সারা হইল মূর্খ লেবার হল ইহুদি। ইতারে তুলা দুই একটা প্রশ্নের জবাব আপনি দিলাও কা, দিলে ইতার বিশ্বাস আইব, নির্দ্বিধায় তাই কলিমা পড়বা। বলে কিতা তোমার প্রশ্ন? বলে জান্নাত যে সময় বেহেশত বনি আদম রে আল্লাহ বেহেশতি হলরে হারাইবা, আল্লাহর পক্ষ থাকি বেহেশত পয়লা উদ্বোধনী নাস্তা কিতা খাওয়াইবা। আল্লাহ রসুলে মুস্কি আসি দিয়া কইন, মাছর কলজা বুনিয়া কাবাব বানাইয়া আল্লাহ জান্নাতি হলরে খাওয়াইবা। বলে আল্লাহর কসম আমি তওরাত কিতাব ওই হতে রাও ভাইছি। ও নবী গো, আপনি তো নিরক্ষর। হ্যাঁ, অথচ ইহুদি নাস্তিকের দল নবীর উপরে কত তহমত দেয়, কত তহমত দেয়, কত তহমত দেয়। হায় রে হায়, নো ওয়ান স্টেবল টু হেয়ার, এভরিওয়ান হ্যাজ টু গো দেয়ার। আইবাইরে এমন, যাইবাইরে এমন, রইতায় নাই দুনিয়া রইবার জায়গা নাই। স্টেশন এই দেশ, এই পৃথিবী একটা স্টেশন। হ্যাঁ, আরো গ্রহ আছে, আরো জগৎ আছে, আরো মানব দানব কীট পতঙ্গ বসবাস করে, সারাই আল্লাহর জিকির করে। মানুষ জাতি নিমক হারাম, মানুষ জাতি নিমক হারাম। দেখো কা আজান খালি ওইতে আছে, কইবা কিলা সিলেট যে টাইমে ওর, ডাকাত আরো টাইমে, রাজশাহী আরো টাইমে, কুষ্টিয়া আরো টাইমে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাপাহাড়, দিনাজপুর, পিরোজপুর, লক্ষ্মীপুর আজান হইতে আছে। যে টাইমে রাজশাহী পদ্মা নদীর তীর পর্যন্ত আজান হয়, এর বাদে হুগলি, পশ্চিমবঙ্গ আরো টাইমে আজান হয়। গোটা পৃথিবী এইভাবে আজান হইতে আছে, খালি একের পরে আজান হইতে আছে। দেখুক আল্লাহর কারিশমা, সমস্ত পৃথিবীতে 24টা ঘন্টা খালি আজান হইতে আছে। সুবহানাল্লাহ, আজান হইতে আছে, আজান হইতে আছে। আল্লাহু আকবার। আকাশের দিকে চাইয়া, নীল আকাশের দিকে চাইয়া দুশ্মনে বেরি লাইছে, হিংসুকে বেরি লাইছে, অযথা তোমারে খালি সাতার যন্ত্রণা করের, হামলা করের, মামলা করের, নানান জাতর যন্ত্রণা করের, বিনা দোষের দোষী বানার। রাসূলুল্লাহ ফরমাইন, তুমি ফজরের নামাজ পড়ো, সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি সূর্যর বাইদি চাও, আর আল্লাহর নামর তালবিয়া পাঠ করো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহর কসম, সূর্য অস্ত হওয়ার আগে আগে জালিম শত্রুরে আল্লাহ নির্মূল করে লিব, দুর্বল করে লিব। হোক সুবহানাল্লাহ। ই কুরআন হইল গিয়া সব কিছুর ঔষধ, শিফা। জমজম কূপ যারা খাইছে, জমজমর পানি যারা খাইছে, আল্লাহ কইছেন, আল্লাহ এখন জমজমর পানির মাঝে তিনটা গুণ, তিনটা গুণ। ফি শরাবুন, হাদিসে বল আসুন না নি আপনারা, ফি শরাবুন ও তোয়াবুন, ফি শরাবুন ও দাওয়াউন ও তোয়ামুন। হোক সুবহানাল্লাহ। জমজম পানির মাঝে তিনটা গুণ, ফি শরাবুন পানি, ও দাওয়াউন ঔষধ, ও তোয়ামুন খাদ্য। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমান, জমজম পানি খাইয়া 60 দিন পর্যন্ত একজন মানুষ বাস করতে পারবো। 60 দিন পর্যন্ত এই মানুষ বাঁচিয়ে থাকতে পারবো। হোক সুবহানাল্লাহ। বাদশাহ খালেদের সময় জমজম কুয়ার তলে কিছু ময়লা জমে গেল। কথাটা বুঝছেন নি? বাদশাহ খালেদের সময় জমজম কুয়ার নিচে কিছু ময়লা জমে গেল। তখন কুজেলা সেফ, তখন ইলা সেফ আসিল না। ভারত থাকে ইঞ্জিনিয়ার, চায়না থাকে ইঞ্জিনিয়ার, আফ্রিকা থাকে ইঞ্জিনিয়ার, কোরিয়া থাকে ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার, আল্লাহর কুদরতের শান। 25টা ভাইব, 25টা মোটর,
25টা পাইপ, 25টা মোটর, সেকেন্ডে 80,000 লিটার পানি। হোক আল্লাহু আকবার। সেকেন্ডে 80,000 লিটার পানি, মিনিটে 4,80,000 লিটার পানি। হোক সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমের জমানা হইতে, সেই ইসমাইল সাওয়াল বাচ্চার ফাওয়ার গুতা তাকে নিয়া শুরু হইতে আল্লাহ রাসূল ফরমাইন, যদি আম্মা জান হাজেরায় পাথর দিয়া বেড়া না দিতা, জমজমর পানিয়ে তামাম পৃথিবী ডুবাই লাইতো। চিন্তা করায়নি, সেকেন্ডে 80,000 লিটার, মিনিটে 4,80,000 লিটার, যুগ যুগ ধরে, অনন্ত কাল ধরে এই পানি উঠতে আছে। বাদশা খালেদে হইলা জমজম কুয়ার তলে ময়লা জমে গেছে, পৃথিবীর বাসা চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার হলান রইল, পাইপ লাগাও পানি ইসো, হিসিয়া ময়লা তুলো, লাগাইলা পাইপ। ইতিহাস সাক্ষী, পৃথিবীর চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার হলে মোটর লাগাইলা, পাইপ লাগাইলা, ইঞ্জিনিয়ার হলে পানি ইসবার লাগি হিসা আরম্ভ হইল। খমি 11 ফুট পর্যন্ত নিচে যায়, আবার যাওয়ার 11 ফুট যখন নিচে পানি গিয়া কমে, সাথে সাথে আবার 11 ফুট উপরে উঠি যায়। এমতো অবস্থা 3 দিন পর্যন্ত জমজমর পানি হিসা আরম্ভ করলা, কিন্তু যখন হিসইন মোটর লাগাইন কমতে 11 ফুট নিচে যায়, যেই মাত্র 11 ফুট নিচে যায়, সাথে সাথে আবার উপরে 11 ফুট উঠি যায় পানি। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না, মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে না। আল্লাহর কুদরত, এর বাদে ডুবুরি ভাটাইলা, ডুবুরি হলে গিয়া তো ময়লা উত্তোলন হল্লা, আর হিসা সম্ভব হইছে না। কিয়ামত পর্যন্ত জমজম কয়ে হিসলে হানিও কয়ে এই তো নাই। আল্লাহ হয়, আমি যখন নিয়ামত দেওয়া শুরু করি, জাপান থাকি, জার্মান থাকি, একবারে কিসো খাইলা বাংলাদেশও, খালি উনি সোনার বাংলা, আই লাভ ইউ গোল্ডেন বাংলাদেশ। হ্যাঁ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। তে অত সোনার বাংলাদেশ আমার, ও বাংলার আলো বাতাস আমার গায়ে লাগতো, টাইট কুট তে গোলাও বন ঠাই দিয়া, ওয়াসকুট কুঠি বুটি বলতা, প্যান্ট ফুন বিন্দে তে বাতাস হয়তো কোন ভাই, আমরা আলিমহল লীলা ডালা হয়ে যাবে ইন্ডিয়ার ভাই জবাব ইন্ডিয়ার, আমরা যদি দাবি করি বাংলার আলো বাতাস আমরা ভিতরে দিতে আমার গায়ে লাগে। সোনার বাংলাদেশ, জার্মান থেকে কিসো খাইলো, সোনার বাংলাদেশ কেন খাওয়াই দেখতাম, আইয়া গেল তার দেশে গিয়ে রিপোর্ট হইল সঠিক সোনার বাংলাদেশ। তবে কৃষক হলে আগে দিও গরু করে দিয়ে যোগ্য চালার হাও গরু বুঝছেন নি, কিতা কইল আগরটাও গরু খরটাও গরু, কিতা বুঝাইল যে এই বাংলার মাটি এত উর্বর হইল, দামি দামি মহান পুরুষ আধ্যাত্মিক গুরু সম্রাট হল এই মাটিতে সাহিত, তাদের জন্য আধ্যাত্মিক ভাবে ঈশ্বরের পক্ষ থেকে এই মাটিতে উর্বরা শক্তি আছে, হোক সুবহানাল্লাহ। কিন্তু এই মাটির ব্যবহার, এই মাটির বাংলার মাটির শ্রেণীবিন্যাস করিয়া তারা ফলন ফলাইলে বাম্পার ফলন দিয়া তারা স্বনির্ভর হইতে পারতো, কিন্তু তারা এগুলা তারা মুঠেই করে না, মুঠেই জানে না। এর লাগি বেটা গিয়া হইল আগরটাও গরু যেগুলো আলবার পরে যেগুলো বার হাউগো গরু, বুঝছেন নাকি? অল দ্য গ্লিটার্স দ্য নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। বাংলাদেশ সোনার বাংলাদেশ, ঠিকই বাংলাদেশ, বাংলাদেশ সোনার বাংলাদেশ, আউলিয়া কেরামের কারণে হয়েছে এই বাংলার মাটি। শাহ চট এখনো গভর্নমেন্ট স্কুলের সামনে তার মাজার নাকি তা দিল ভাই, ওদের খালিঘাট নানি গভর্নমেন্ট স্কুলের সামনে নানি শাহ চট রহমতুল্লাহ আলাই, শাহ চট রহমতুল্লাহ আলাই খালিঘাট মাজুন ভর্তি খালিঘাট গভর্নমেন্ট স্কুলের সামনে তান মাজার। ও শাহ চট রে হইসলা শাহজলাল সাহেব, বুঝছেন নিবা যে দেখ না নিবা তীর মারে, আজান দেও ওকে সুবহানাল্লাহ, আজানে ওলা খাব আরম্ভ হইছে, আলি গুড়গুড়িয়া খাব আরম্ভ হইছে, খাবি হোল বিল্ডিং বা দসিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই আয়াত পড়িয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির খ্রিস্টানগুলোর গির্জারে ভাঙিয়া ফেলাইছেন, হোক সুবহানাল্লাহ। আয়াত পড়ছেন, আঙ্গুল দিয়ে ইশারা করছেন, দিল্লির কেন্দ্রীয় গির্জায় তর ইয়া কাঁপতে মেড়ি আওয়াজ দিয়ে ভাঙিয়া পড়ে গেছে, হোক সুবহানাল্লাহ। আয়াত নাইনি এখন, আয়াত আছে। ইমানের মজবুরি হচ্ছে, ইমান কমজোরি হয়ে গেছে,
ইমান কমজোরি হয়ে গেছে, ইমান কমজোরি হয়ে গেছে। আমরা অলি আল্লাহর মাটি, আমরা ইমান বানাই অলি আল্লাহর নীতি দিয়া, আমরা রুহরে পাক করি আল্লাহর নামের জিকির দিয়া, নবীর সুন্নাহ দিয়া, নবীর প্রেম প্রীতি ভালোবাসা দিয়া উম্মতের অন্তরে আমরা সাজাই। চোখ দি চাইলে, তলে দি চাইলে খালি ভাত তাল দেখবাই, উপরে দি চাইলে আরশ দেখবাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ হইন তুমি জেলা তোমার আল্লাহ আল্লাহ, তুমি জেলা তোমার আল্লাহ আল্লাহ, তুমি জেলা তোমার আল্লাহ আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদে তান দাসীর লগে প্রেম করি লাইছই, খাদ্দামার লগে মানুষে মাতামাতি করে। ও বাদশাহ হারুন, তুমি তো চাইলে আরো কোনো বাদশার হুড়ি বিয়া করতে পারো, আরো বাদশার কোনো হুড়ি বিয়া করতে পারো, তুমি খাদিমার মুহে মর্ম যাইলাই। ও বাদশাহ হারুনুর রশিদে কইলাতে খাইল হল আমার রাজমহলের সামনে আও, মন্ত্রী চন্ত্রী লাগাইয়া, আর কইলা বলে সোনার চাক্কা হীরার টুকরা অনিমুক্ত ইটাইয়া ছাড়ো। হারুন রশিদর সামনে, দরবারের সামনে ইটাইয়া ছাড়া হইল। যেমনে সোনা দানা ছাড়া হইছে, আর লোভ কেউ সামলাইতে পারছেন না, সে খার উপরে পড়িয়া চাপটা মারিয়া গেল, সে কয়টা লইতে পারে আরম্ভ হইছে। আর যে দাসিয়ে বাসা হারুন রশিদর খান্দ লাভ দিয়া হারইতাছে, ও দাসী ছাড়ার সব গিয়া হল। বাদশাহ হারুন রশিদে কইলা, ও দাসী, রাজ দরবারের মণিমুক্তা ইরা জহরত ছাড়লাম, মন্ত্রী মিনিস্টার রাজপ্রাসাদর যারা বসবাস রাজ কর্মচারী কেউ বাকি রইল না, হল গেল লালসে, তুমি কেনে রইলাই? বলে আপনি নকইলাই আজ জয়টার উপরে যেটার উপরে হাত দিব ওটার হে মালিক হইব। তে তারা মণিমুক্তার উপরে হাত দিছে, তারা মালিক হইছে। আমার হাত খান তো আপনার খান তো রাখা, আপনার ওয়াদা অনুযায়ী আপনার খান তো আমার হাত, আপনি আমার। সুবহানাল্লাহ। বাদশাহ জাতর ব্রেইন বুঝাই দেয়নি কি যেটা মনে ধরে তারি বাদশাহ বুঝাইলো, হারুনুর রশিদে বুঝাইলা যে এই দাসীর প্রেমে আমি এখানে মগ্ন হইছি, সামান্য একটা হীরা মণিমুক্তা জহরতের প্রতি লোভ সামলাইতে আপনার মারি গেছো, কিন্তু বেটি আমার খান তো আজ দিছে দেন দিছে। হ্যাঁ, এই জন্য নবীর প্রতি প্রেম লাগাও, নবীর প্রতি প্রেম লাগাও, যে নবী জিন্দা নবী হোক। সুবহানাল্লাহ। উম্মতর হাঁটা জিফরার টুকরা রোজা তাকিয়ার যে নবী জুড়া লাগাইয়া দিতে পারো, ও নবীর উম্মত আমরা হোক। সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ নামে সাহাবীর জিফরা হাঁটি লাইছে, এমনই হলে খারিজি হলে এমনই গুন্ডা দিয়া মক্কার খান্দাত বিল্ডিং গড়ের ভিতরে গোডাউন হারাইয়া হুতাইয়া সিনাত ফাড়া মারিয়া তান জিফরা খান খাটি লাইছে। কোকা নাউজুবিল্লাহ। এটা মক্কাত ইহুদিও হল আসলা, মদিনাত মুনাফিকও হল আসলা। মিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, সূরা তাওবার 101 নম্বর আয়াত। মিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, মদিনাত মুনাফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জানাইছেন। সুবহানাল্লাহ। তে আরিফ বিল্লাহর জিফরা হাঁটি লাইছে, তান কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী, হাবিব আল্লাহ রহে মানব দুনিয়ার, জন্ম নিলায় কুরাইশি বংশে কুলে আমিনার। নবী যদি না আসিতা দরারি মাজার, আরশ কুরসি না বানাইতা পরওয়ারদিগার হে মানব দুনিয়ার, জন্ম নিলায় কুরাইশি বংশে কুলে আমিনার। ওখন নবীর আশিক যার টেকা আছে মদিনাত গেল, আমার অন্তর, আমি গুলামর অন্তর নবীর প্রেমে ফুলে। ওখন আমি মদিনা যাইতাম পারলাম না করি, আমার বাড়ি থাকি আমি সালাম দিতাম না, নি অধিকার নাই নি আমার। হ্যাঁ, আইন জারি করুক বলে যারা মদিনা যাইবে এরা লাগি সালাম, আর যে মদিনা আছে না সালাম করতে এতে নাই বলে দেখো আল্লাহ তোমার কুরআন তুমি হইলা ইন্নাল্লাহা ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি সালাম জানাইছি, দুরুদ বেজিছি, আমার ফেরেশতা হল দি সালাম পড়াই লইছি, সালাম দেওয়াইছি, দুরুদ পড়াইছি। আর ও ইমানদার হল ওই সময় কইছেন বলে ও হাজি সাহেব হল তোমরা খালি সালাম করো দুরুদ পড়ো কইছেন আল্লাহ। হ্যাঁ, আল্লাহ সারা আশিক হলরে আল্লাহ জমজমরে ফুটো করে লেখা পাইছেন, কেউ বাকি নেই জমজমর পানি খাইছে না। মিন কুল্লি ভাজ্জিন আমিক, কুরআন ফরমাইরা আল্লাহ মিন কুল্লি ভাজ্জিন আমিক, অর্থাৎ সারা হাজিও হল
আল্লাহর বাড়ি যাইবা, আমার বাড়ি আর লগে তুলা তুলা নিয়ামতি জমজম লইয়া আইবা, সুবহানাল্লাহ। আর নিয়ে হলরে খাবাইবা খাবাইবা। তে আপনি যাইতে বললাম না, আমি যাইতাম বললাম না। আমি আশিক, আমার নবীর মহব্বতে আমি আমার গরো, আমি নবীর উম্মত খাঙ্গাল গুনাহগার, আমি আমার নবীরে কইরাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আবেগর খুঁড়ে তুমি ইয়া বাড়ি মাল্লায়। আমি গীতা কইছিনি বলে ও আল্লাহ তোমারে মানি না, ও আল্লাহ তোমারে ছাড়া আমি নবী হইতাম, আমি নবীরে সালাম জানাইয়ার, ও আল্লাহ তোমার লোক বাদ দিলাইছি, আমি আমার নবী চাই, ওলা কোনটা কইছিনি আমি, কইছিনি আমি। হা হা, সমাজ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ করবেন না। উইদাউট প্রফেট লাভ দ্যাট ডাজ নট অ্যাকসেপ্ট টু দ্য আল্লাহ। সমাজ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারো ইমোশনে আবেগী মুভমেন্ট ধ্বংস করার, আবেগী মুভমেন্ট নষ্ট করার অধিকার আপনার নাই। যদি কোনো মানুষে সুস্থ শরীরে শিরিক করে, কেবলই তারই বাধা দেওয়া যায়। শিরিক আল্লাহ পছন্দ করেন না, শিরিক গুনার মাফ নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে মেহনত আর যে সিলসিলা আমরা লাই তুইয়া গেছইন, ইনশাআল্লাহ এটা একটা সঠিক সিলসিলা। আল্লাহ আমরা কবুল করুক আসবে হইয়া, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ্মীপুর গ্রামবাসী, আব্বা আম্মা, আপনারা বাপ চাচা, আপনারা ধন্যবাদ। নেক হালতে দুধ খাওয়াউকা, জিকির ভরি ভরি বাচ্চারে দুধ খাওয়াউকা। ই বাচ্চায় আজকের আইডিয়াল সোসাইটি, আগামী খাইল আগামী 12 বছর বাদে। আজকের আব্বা আম্মায় বাচ্চারে যদি দুরুদ ভরি ভরি জিকির ভরি ভরি দুধ খাওয়াও, ও বাচ্চায় আইডিয়াল সোসাইটি কিয়ামত পর্যন্ত দরিয়া রাখবো। সুবহানাল্লাহ। সাধন করতে হবে, ভোজন করতে হবে। আমরা তোরা দুরুদ সালাম জানাইলেই ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বাসনা ও নবী খুঁজতে চায় সোনার মদিনা। কোন পথে রওয়ানা বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নূর নবীর আঙ্গুলে ইশারায় চন্দ্র যে দুভাগ হয়ে যায়, পাথরে জবান খুলে যায়, কালিমার আওয়াজ শোনা যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মদিনা প্রাণের বাসনা, ওই মদিনা প্রাণের যাচনা।
على المكابر خير خلق كلهم بجاي رب बरगुज़ीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरोज़े क़ियाम सल्लिमो या कौम बाल सल्लु अला सदरिल आमीन मुस्तफ़ा मा जाइल्ला रहमतल लिल आलमीन कदमों में मुस्तफ़ा की मेरा मज़र होता वो खाके पाक होती खाक सार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली मुसलमानों यूनिटी बड़ो डाट ये खान दुकान ईट मातात लइया बाबरी मस्जिद लगे देख रहा नहीं अपना জিয়ে জিবাই তোরে বারের ইট এখান দোকান খালি মাথার লইয়া বেজা নাই রে খালি এর লাগি তো বিজাতি হলো হিংসা আমরা লগে বিজাতি হলো হিংসা আমরা লগে মুদ্রার এপিট আর ওপিট হইরা রোজায় আর হুজায় হন নানি সমান ঠিকই কইছে অনুচি ওখান নাউজুবিল্লাহ রোজা রোজাও কাজী নজরুলরে খুয়া হইছিল তো রবীন্দ্রনাথ ঠাকুরে হইলা রাখিলা কৃষ্ণ মুহাম্মদ তান বহুত আসলা সনাতন ধর্মী হইলা আশালতা সেনগুপ্ত আসিল নাম বাদে নাম দিলা প্রমিলা চেন্নি বাদে প্রমিলায় উঠিয়া হয় না আমার হুয়ার নাম রাধাম কৃষ্ণ আর নজরুল হয় না না মুহাম্মদ ও বাদে রবীন্দ্রনাথে এখন আর দইখান লাগাইল দইখান লাগাই দো মাইখান নাই কৃষ্ণ মুহাম্মদ চেন্নি নজরুলে উঠিয়া হইলা হইলা 10 দিক চাপি উঠি আবাহন দৈন্য দৈন্য আব্দুল মুত্তালিব তব কনিষ্ঠ পুত্র দৈন্য আব্দুল্লাহর খুশ নসিব হুক সুবহানাল্লাহ সাতিলে আরব কত যুগে যুগে তোমার তীর শহীদের লৌহ দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর হইলা ফখরুল আরব নজরুলে হইলা রাহমাতুল লিল আলামিন নবীর নাম হইল মুহাম্মদ যার নামর আগে পিছে কোনো নাম আর ব্যবহার হয় না নাম ই নবীর উপরে দিয়ার কোনো নাম নাই কৃষ্ণ কৃষ্ণ নাই আমার নবীর নামের উপরে কোনো কৃষ্ণ কৃষ্ণ নাই আমার হুয়ার নাম মুহাম্মদ হোক সুবহানাল্লাহ কবি নজরুল এর লাগে আল্লাহ তান দোয়া কবুল করছে আপনি দোয়া করতা ও ধোক আমার বিশ্বনাথ তাকি আমার বৈষম্য বিরোধী ছাত্র নেতা আইসেন আমার সৈয়দ মিসবাহুল হক মোহন সিলেট জেলার নেতা তাই মাশাআল্লাহ নেটও দেখছেন আমারে ফোন করছেন হুজুর লক্ষ্মীপুর কোনবাই দি পড়ছে তার অ্যাড্রেস দিলাম বলে আপনার নাম দেখলাম তাই নাইছেন অন্তনে মার হাবা আন্তরিক মুবারকবাদ নবীর প্রেমিক হইয়া নবীর আশিক হইয়া আপনি যেন নবীর দুরুদ সালামর শুনুন গিয়ে হাজির হইছি গো আর কেউ না দেখলে মদিনাওয়ালায় দেখবা মদিনার নবীর মহব্বতে শাহ অলিউল্লাহ মিলাদ মহফিল করিয়া সানা বাঠিয়া দিছেন সিবাইয়া খাইছই রসুল্লাহ সহনে ও সানা সিবাইয়া তান করবাই হাজির হইছ তুমি মনে দুর্বল করিও না আমার মহব্বতে সানা বাজিয়া সিন্নি বাটিছ ও তো আমি নবীও সানা তোমার খাইরাম সুবহানাল্লাহ আশিকে নবীর সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করবো নবীর মুজিজা বিশ্বাস করবো মুনাফিকে নবীর মুজিজা বিশ্বাস করবে না করতো নাই মুনাফিকে নবীর মুজিজা বিশ্বাস করতো নাই এই নবীর আল্লাহ আসমান জমিনের জ্ঞান দান করছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মত বানাইছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর গ্রামর যুব সমাজর লাগি আমরা দোয়া করতাম এই ক্লান্তি লগ্নে তারা এওত মাইয়া দিন গান বাজনা ডুলডকি গরু লড়াই তে চলেন নানি ভূমিকম্পরে আপনারা বিদায় করৌকা জিকির দিয়া দুরুদ দিয়া মিলাদ দিয়া ওয়াজ দিয়া ভূমিকম্পরে বিদায় করৌকা মোকাবিলা করার ক্ষমতা কেউ নাই ভূমিকম্প মোকাবিলা করার ক্ষমতা টাল মাটাল হইব মদ খাইয়া মাতাল মুসিবাড়ি তারা বিয়ার অনুষ্ঠান করে ফুয়া ফুড়ি বাই বই নকলি দেখা লগে লগে মদ খায় তো খাইয়া কয় মাথা লগরিয়া চিরকি বুরকি লাল কালিয়া দামান রে বিছা খাবিন ফলাই তো আমরা কই খাবিন তারা কই বিছা তো মদ খাইছে তো দামান রে চুরকি বুরকি লাল কালিয়া খর খালা খালি লাল খালিয়ান হৌ তার নিশায় একটা ডাকে চিন্তা করছেন নি এর লাগে আমরা মুসলিম হোক আলহামদুলিল্লাহ ও আল্লাহ মৌত পর্যন্ত
মালাকুল মউতে যাত্রার লগে জান লইয়া যে সময় যাইবা ওই সময় পর্যন্ত আমরা হুশর গুড়া ঠিক রাখিও আর জবান থাকি তোমার নাম লইবার তৌফিক দিও হুক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আর জো মেরে কবুল ইস্তেহাজব্বা দুআই মুস্তাফা কি ওয়াস্তে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ও দয়াময় দিল দরদি আল্লাহ লক্ষ্মীপুর গ্রামবাসী মুরব্বিয়ান যুবক লইয়া মা বোন লইয়া আল্লাহ তাআলা উলামায়ে কেরাম মাসুম বাচ্চান লইয়া ইমাম মুয়াজ্জিন লইয়া বিভিন্ন শ্রেণীর মুসলমান লইয়া গুনাহগারে আল্লাহ ভিখারির বেশে হাত বাড়াইছি আমরা রে মাফ করি দেও আমরা যদি মাফ করো তেমন করিও তোমার গোলামর বাচ্চাইন তোরে মাফ করলাই ও দয়াময় তোমারে মালিক কইছি এক ছাড়া আর দুই কইছি না কইতাম নাই ও দয়ার আল্লাহ তোমার কুদরতের কদম ওই মাথা নত করছি আর কোনোদিন কোনো মাখলুকের সামনে আমরা মাথা নত করাইও না আল্লাহ এই আউলিয়া একরামের স্মৃতি বিজড়িত সোনার বাংলাদেশ আউলিয়া একরামের স্মৃতি বিজড়িত এই সিলেট ভূমির উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো আসমানি গজব ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ থাকি দেশ এই জমিনকে রক্ষা করো ও দয়াময় তোমার হবিবর তামাম অসহায় কুল উম্মতে মরহুম মারহুমারে মাফ করে দাও এই লক্ষ্মীপুর গ্রামবাসী আইডিয়াল সোসাইটির নবী প্রেমিক যুবক হলর মেহনতি মুবারক উদ্যোগে এই মাহফিল রে তোমার পবিত্র দরবার কবুল ফরমাও এর উসিলে এই যুবক হলর জোয়ানকির মধ্যে হায়াতের মধ্যে কর্মে আমলে ইমানে দৌলতে বরকত বাড়াইয়া দাও লক্ষ্মীপুর এলাকার নয়া ফুরানা যত মুর্দে গান তামাম আজকের মাহফিলের উসিলে মাফ করে দিলাও ময় মুরব্বী যারা হাত বাড়াইছেন ও দয়ার আল্লাহ আমার ময় মুরব্বী হলর তনুতনায় বল শক্তি দিয়ে হায়াত বাড়াই দেও যুবক যুবতী ভাই বই নাই গুনাহগারের লগে যারা আমিন আমিন কইয়াত বাড়াইছেন প্রত্যেকের জোয়ানকির মধ্যে হায়াতের মধ্যে রিজিক আমলে ইমানে বরকত বাড়াইয়া দাও আজকের দাওয়াতি উলামায়ে কেরাম আল্লাহ সবাইরে তুমি কবুল ফরমাও ডাইনে বামে সামনে আমরা অসংখ্য মায়ার মানুষ সকল আমরা যারা তোমার ওয়াস্তে আমরা রে মায়া করেন দুনিয়ায় আখিরাতে আল্লাহ তুমি তারা রে মায়া করিও হামলা মামলা তাকি হেফাজত করিও শক্তিধর জালিমর জুলুম তাকি শক্তিধর শত্রুর বুরাই অনিষ্ট তাকি আমরার জান মাল ইজ্জত আজমত হেফাজত ফরমাও এই গ্রামের যুবক ভাই হলে মায়া করিয়া গুনাহগারে দাওয়াত করিয়া আনছেন আল্লাহ দুনিয়ায় আখিরাতে তুমি এই যুবক হলরে মায়া আর সাহায্য করিও ও দয়াময় যে যে পেশার মধ্যে আসেন ব্যবসায়ী হলর ব্যবসাত বরকত দেও শ্রমিক হলর তনাত বরকত দেও অভাবী হলর রুজিরুটির ব্যবস্থা করে দেও কর্মহীন হলরে কর্মর ব্যবস্থা করে দেও আল্লাহ ঋণগ্রস্ত হলর ঋণ মারার তৌফিক দেও প্রবাসী হলর মা বাবা যারা হাত বাড়াইছেন প্রবাসী হলর ভাই বোন যারা হাত বাড়াইছেন তারার প্রবাসী আওলাদ ভাই বোন আইন তোরে দুনিয়ার তাম বিদেশি হলরে তোমার রহমতর চাদর দ্বারা বেষ্টনী দিয়া রাখো আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানদের সাহায্য করো যে ভারতের জালিম হলে বাবরি মসজিদ ধ্বংস করে লিছিল ও বাবরি মসজিদ আবার তোমার হুকুম হয়ে গেছে ওই যাইত ইয়া আল্লাহ দিকে দিকে ইসলামী জাগরণ ইসলাম মুসলমান আর কুরআনের আল্লাহ বিজয় তুমি উত্তোলন করে দাও এই বাংলাদেশের উপরে রহমত নাজিল করো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত এই সোনার বাংলাদেশ এই সোনার সিলেট ভূমি এই বাংলাদেশের উপরে এই সিলেটবাসীর উপরে আল্লাহ তোমার রহমত নাজিল ফরমাও প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প থাকে আল্লাহ তুমি আমার দেশ রক্ষা করো আল্লাহ আমরার ঘর বাড়ি উল্টাই আমরা মারিও না আমরার বাড়ি ঘর ধ্বংস করিয়া দিও না আমরার জান মাল ক্ষতিগ্রস্ত করিও না গুনার কারণে আমরা গজবর হাওলা করিও না আল্লাহ শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার দরজারে বুলন্দ করো আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো বড় সাহেব কিবলারে সুস্থ শরীরে হায়াতে বাঁচাও আয় আল্লাহ আমরার দ্বীনি ভাই ওই হল এই তরিকার যত বুজুর্গ হল যারা কবরবাসী তারার দরজারে বুলন্দ করো যারা বিভিন্ন পেরেশানির মধ্যে মুশকিলের মধ্যে মুসিবতের মধ্যে হামলা মামলার মধ্যে আল্লাহ তাআলারে তোমার কুদরতের চাদর দিয়ে আল্লাহ তুমি হেফাজত ফরমাও হিংসুক নিন্দুক ফিতনা করার দৃষ্টি আমরার জান মালের উপর তাকে ফিরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নবীর প্রেমিক হল দিয়েই বাংলার জমিনে উড্ডয়ন করাইয়া দাও সুনি দমকে দররোজে উমিদ বিম বদারা বনে কা ববখশত করিম হর গরিদে নেকি তু তৈয়ার হে জুনা মাঙ্গে উসে তো বেজার হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।